অনেক যুবক ছেলে দাঁড়া রয়েছে প্যান্ট পরে, ওরা বসতে পারতেছে না, কারণ টাইট প্যান্ট, বসতেই তো মানে প্যান্ট খাইতে বেশি বাড়া করবে। হাসে, শরম লাগে আমাদের। কি যে টাইট প্যান্ট পরে। এখন 2 দিন পরে এমন একটা সময় আসবে আপনার রিবন কন্ট্রোল করে লুঙ্গি পরা লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেই লুঙ্গি এসে গেছে, উকালা লুঙ্গি। উকালা লুঙ্গি, কারণ ও তো প্যান্ট ছাড়া লুঙ্গি পরে পারে না, এদিন উকালা লুঙ্গি দিছে। 2 দিন পরে, 2 বছর পরে, আর 5 বছর পরে হয়তো আমি মরিও যেতে পারি কাউসারি মতো। দেখবেন যে এমন একটা সময় আসবে রিমোট কন্ট্রোল করে আপনার রিমোটের টিপ দিয়ে লুঙ্গি পরা দিবে। কারণ তাও যদি না পারে, এই যুবকের পিছনেও তাকান যায় না, সামনেও তাকান যায় না, কথা বলতে না, কথা বলতে না। কারণ যুবকেরা যতই শিক্ষিত হচ্ছে ততই খালি প্যান্টের উপর নিচের দিকে আসতেছে। যখন যুবক শিক্ষিত ছেলের আমু দেয়, পিছনের সব ইলেকট্রিক, সিডি, গোডাউন, কথা বোঝো না, কথা বোঝো না, সব কি ভাঙে দেওয়া লাগবে নাকি? আচ্ছা, আসলে কি অবাস্তবে একটা কথা বলতেছি নাকি? এইগুলো পরিহার করো, এগুলি পরিহার করো যদি জান্নাতে যাইতে চাও। পুরুষের নাভির থেকে টাকনার উপর পর্যন্ত ঢাকা হলো ফরজ, আর মেয়েদের মাথার থেকে টাকনা পর্যন্ত ঢাকা হলো ফরজ। আজকে মেয়েরা বোরখা গায়ে দেয়, তাই যুবক ছেলেরা পিছন দিয়ে করে ফাইট। এই জন্য সিনার বাহার বাড়িয়ে যাচ্ছে, খালি সিনাই হচ্ছে, খালি সিনাই হচ্ছে। আমার ভাইয়ের, আমার ছেলের বাবা আছে না, দাদা যখন ডাক দিছে, দাদি বলে ডাক দিছে, দাদা দুর্বল হয়ে গেছে। এবার মেয়ের বাবা রিং দিচ্ছে, বিয়ে এখন না দুর্বল হয়েছে। হয় কালে কবে আসবেন? ডিসেম্বরে 2 তারিখে আসবো। ছেলের বাবা ডিসেম্বরে 2 তারিখে আসবে। বিদায় মেয়ের বাবা বাড়ির আম গাছের বাদান শিকড় গুনি আপনার নিচে বাদান আপনার চুন দিয়ে রং করছে, কাঁঠাল গাছের গোড়া রং করছে, লিচু গাছের গোড়া রং করছে, এরপরে বাথরুম বাদান টাইস টুইস করছে, এরপরে বাথরুমে ফ্যান লাগাইছে। কারণ 4 বছর বিয়ে দিছি, বিয়ে আসে না, বিয়ে কাদর যত্ন করা লাগবে। তারপরে মেশিন গান বসাইছে, বাথরুমের মধ্যে মেশিন গান বসাইছে, রুম পেরে করে দিছে, কারণ বিয়ে আসবে। কথা বুঝতেছেন না? বিয়ে গ্রামের মানুষ জীবন ভরা পান্থা ভাত কাঁচা মরিচ বাম হাতে নিয়ে আর একটা পেজ দিয়ে কুটকুট করে খাইছে, মিষ্টি মিষ্টি হাসি দিছে। কথা বুঝতেছেন না? ওই বিয়েই যখন শহরে গেছে, ঢাকা শহরে গেছে, বাজার বুড়ো মানুষ আপনার পোলাও কোরমা বিরিয়ানি জর্দা কুত্তরা আছে, বিয়ে খেলে খাওয়াইছে। বিয়ে খাবেই না, জোর করে খাওয়াইছে। খাওয়ানোর পরে বিয়েই হলো বুড়ো মানুষ, একটু পরে পেটের মধ্যে উম করে উঠছে। কথা বুঝতেছেন না? ডাকতে বলে বিয়ে আমি 2 নম্বরে যাব। বিয়ে বলতেছে আমার বাড়ি 1 নম্বরে, বিয়ে যাবে 2 নম্বরে। 2 নম্বর নাই, এখান থেকে আপনার 10 কিলোমিটার দূরে। ড্রাইভারে বলতেছে তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমার বিয়ে 2 নম্বরে যাবে। 2 নম্বর কি বোঝেন? যারা তাবলিগ জামাতে গেছেন, মাদ্রাসার ছাত্র আছে, তারাই বাদান 2 নম্বর বোঝে। 1 নম্বর হলো প্রসাব, 2 নম্বর হলো বাদান বাথরুম। কথা বুঝতে চান না? বিয়ে হইতে বোঝে না শহরের মানুষ। এবার বাহানার চাপে বিয়ে আর নড়তে পারে না, 2 পায়ে কেউরি দিয়ে বলতেছে বিয়ে আমার জান না, যাই বাপ। ভাই কি হয়েছে? কয় আমি যাবো 2 নম্বর, আমি যাবো 2 নম্বরে। আপনি তো 2 নম্বর নিলেন না। বিয়ে কখন ড্রাইভার গাড়ি প্লেস করছে, খালি হুইসেল পাঠতেছে। এই 2 নম্বর তো আপনার 10 মাইল দূরে। ওই 2 নম্বর না, আমি বাথরুমে যাবো। ইংরেজি ফিংরেজি বাপছে, বাংলা কবির পারে না, তাড়াতাড়ি আসেন। ওই রুমের মধ্যে ঢুকা দিছে, জায়াটাকে হেলিকপ্টার রয়েছে, বাদান আপেল বাদান বাসনা বাড়াইছে। এরপরে চকচকা, একবারে চকচকা। কথা বুঝতেছেন না? হেলিকপ্টার ঝুলতেছে, মেশিন গান রয়েছে, লাইট রয়েছে। বিয়ে চিন্তা করতেছে আমি যাবে বাথরুমে, আর কোন রুমের মধ্যে ঢুকলে এখন আমি কি করি? গ্রামের মানুষ বাস বাড়িয়ে দিয়ে কাম দিয়ে খাইছে, ওই রকম বাথরুমে তো জীবনে যায় নাই। যেই জায়গা বাদান আপনার কমলা বাসনা। কথা বুঝতেছেন না? বিয়ে চিন্তা করছে এখন কি করি, আমি যদি এই জায়গা পায়খানা করি, বিয়েই বলবে আমার বাড়ি খাইয়া আমার ঘর দুয়ার তুমি নষ্ট করছে। গ্রামের মানুষ হলেও জ্ঞান আছে,
পায়জামার ডান পায়ের পায়জামার মোজা খুলছে, খুলিয়া পিছনে ধরছে, মোজা বড় পায়খানা করছে, মোজা বেশ বড় বড় হয়ে গেছে। লোকা চিন্তা করতেছে আল্লাহ আমি তো বাঁচছি, পায়খানার চাইতে বিপদ জিনিস কোনো জায়গা নাই। পায়খানা করিয়া আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ আমি বাঁচছি। এখন চিন্তা করতেছে মালটা এখন রাখি করে, এই মালটা সুন্দর করে এইরকম করে মুছাইয়া বিয়ে তাকে মুখী করতেছে, কোন জায়গা চুলো রাখা যায় চিন্তা করতেছে না। হেলিকপ্টার ঝুলতেছে, 3 পাখা আলা ফ্যান, কথা বুঝতেছেন না এটা কি? হেলিকপ্টার ঝুলতেছে। বিয়ে ওই নাতের সাথে গ্রামের মানুষ হলে বাজান বুদ্ধি আছে, কথা বুঝতেছেন না। নাথের সাথে প্যাসপোর্ট দিয়া যখন বিয়ে বের হয়ে আইসে বলতেছে আল্লাহ বাঁচাইছে। একটু পরে মেয়েরা বাবা বাথরুমে যাইয়া সুইচ যখন দিছে, দিয়া যখন বাথরুমে বইছে, নিচ দিয়ে ডেলিভারি হয়, উপর দিয়ে গোলাপ জল ছেটে। মিয়ার বাবা চিন্তা করে এই গুণ ঘর থেকে বাজার রুমের থেকে বের হইয়া বিবি বলতেছে তাড়াতাড়ি পানি লিয়া, গরম পানি। বা কি হয়েছে? দেখ কাউ দে এত রাত। আমি তোমাকে বলছি বিয়ের সাথে তুমি পাল্লা দিয়ে খায় না, তুমি ডায়াবেটিসের লোক, আর বিয়ের সাথে পাল্লা দিয়ে খায়া এখন বাথরুমও নষ্ট করছে, শরীরও নষ্ট করছে, জামাও নষ্ট করছে, জামাই বউ স্বামী খেপে গেছে, আমি পাল্লা দিয়ে খাচ্ছি। তুই তো দেখ, তুই যা দেখ। কিছুক্ষণ পরে বিয়েন কাছে সুইচ দিয়ে যখন বইছে, বিয়েন দেখে যে খালি আতর গোলাপ খালি ছিটতেছে। চিন্তা করে ব্যাপার কি, তাকে মুখী করতেছে, ওয়ালও নষ্ট হয়ে গেছে, কথা বুঝতেছেন না, কোনো রুম পেরে কুলোতেছে না। কি খারাপ লাগতেছে নাকি? আমার মার্কেট করা লাগবে না, আমার এমনি মার্কেট, আমার ছেলেটা সিরাজগঞ্জ ডিজিটাল। তুমি আমার পাম দিতে চাও নাকি? তোমার মার্কেটের চিন্তা তুমি করো। খালি খালি নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলুন আপনি নবী আমার আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রহমত লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হায় হায় আপনি, হায় হায় আপনি নবী আমার আপনের। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত মায়ার জালাতন। ও যে দেখা নবীর প্রেমে বকতি, বিলাল দিলেন মুকুতি, সইলেন কত মায়ার জালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন মারহাবা, সুবহানাল্লাহ সুবহান। টিস্যু কো ভাই, টিস্যু টিস্যু। থামেন 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 থামেন, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। আপনি এতগুলি মানুষ যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে, আমাদের সাদাতপুরে 3 জন মহিলা যদি জর্গা করে আমাদের আছে জোরে হয়। আপনাদের সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে, জোরে বলুন। আমি 95% কথা বলবো, আর 5% কথা আপনারা খালি হ্যাঁ বলবেন আর না বলবেন, ঠিক? আচ্ছা, সুবহান আল্লাহি, আমরা সবাই কবরের আসামি, পায়ের কাপানের কাপড় খুলিয়া দেখো, কাপানের কাপড় খুলিয়া দেখো,
দেখো নেকির কাজ করিছি নাকি নবীর কাছে যাইয়ার দেখো নবীর কাছে যাইয়ার দেখো সাফায়াত করিবে নাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের কাফনের কাপড় দেখো আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়ার দেখো নবীর কাছে যাইয়ার সাফায়াত করিবে নাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের কাফনের কাপড় খুলিয়া দেখো সারি কবলে মায়া আছে নাকি নবীর কাছে যাইয়ার দেখো নবীর সাফায়াত করিবে নাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ দি আমরা সবাই কবরের আসামি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনর্বাসন কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আব্দুল আজিজ আলহাজ আব্দুল মালেক সাহেব, আজকের জালসার প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নূর নবী আলম নুরুল ইসলাম আলম এবং আজকের জালসার প্রধান অতিথি দ্বিতীয় অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরতে উলামায়ে কিরাম যাদের দ্বারাই আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করেছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, সর্বকালীন সর্বশ্রেষ্ঠ সন্তানেরা পর্দার অন্তর আড়ালে পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট চিনের ছোট ভাইরা, সমবয়সী চিনের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত, যিনি আজকে এই কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? খুশি যদি হন, আর যারা আসেন নাই তারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলে গেছে ওরাই ঠকছে, আর ও বাড়ির বসে থেকে ঘুম পাড়তে দিয়ে দিচ্ছে, ও বলতেছে আমি দিয়ে দিচ্ছি, ও ঘুম পাড়তেছে, ও কি একা ঠকছে? কত কম একা ঠকছে? ও মা মরছে, মা ঠকাছে, বাবা মরছে, তাক ঠকাছে, দাদা মরছে, তাক ঠকাছে, দাদি মরছে, তাক ঠকাছে, নানা মরছে, তাক ঠকাছে, শ্বশুর মরছে, তাক ঠকাছে, শাশুড়ি মরছে, তাক ঠকাছে, নিজেও ঠকে শুয়ে আছে। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে আজকের এই কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন ইজা কুরি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআনের মাহফিলের মধ্যে বসে বসে শোনে আল্লাহর রহমত তাদের উপর অব্যাহত হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন। কোন বান্দা যদি কোরআনের মাহফিলে বসে বসে বাদাল কোরআনের কথা শ্রবণ করে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে ওর উপরে রহমত বর্ষিত হয়। এদিনে কোনো দিকে তাকাবেন না,
শুধু আমার দিকে তাকা থাকবেন, আমার চেহারা যেমনই হোক, একটা আলেমের চেহারার দিকে তাকা থাকলে আল্লাহ সগীরে গুনাহ মাফ করে দেন। জীবনে কোনো হাফেজ মৌলানা কারি কোনো কিতাবের মধ্যে কি পাইছেন যে এক চেয়ারম্যানের মুখের দিয়ে চেহারার দিকে তাকা থাকলে নেকি পাওয়া যায়? এমপি, আমাদের প্রধানমন্ত্রী, তার দিকে তাকালে কি হবে? এই এখন বলতেছ গুণ হবে, কাছে যা বলতে পারবে না, অত সাহস হয় নাই কে? হ্যাঁ হ্যাঁ, চা পাওয়া যায়। আমার ভাইয়ের আমার, তাহলে একটা দল, আমাদের একটা দল, সেটা কোরআনের দল, যেই কোরআনের মাহফিলের মধ্যে বোঝান আসবো এই চতুর্দিকে থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা বাদান বেষ্টন করে দাঁড়া আছে, যেন একটা পাপী মানুষ এই কোরআনের মাহফিলের মধ্যে থেকে যেন বের না হয়। আর কোরআনের মাহফিলের মধ্যে যেন একটা পাপী মানুষ যেন প্রবেশ না করে, এই জন্য চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতা দাঁড়া আছে। আমাদের যদি চোখে না পড়ে আল্লাহ কিন্তু দাঁড় করা রাখছে, বিশ্বাস আমাদের আছে না নাই? আমার ভাইরা আমার, যখন রাত গভীর হয়ে যাবে, 12টা যখন হয়ে যাবে, আল্লাহর বান্দা জান্নাতের বাগান থেকে যখন বের হবে না, আল্লাহ রহমতের ফেরেশতারা বলবে আল্লাহ লা আল্লাহ কুম তুরহাম, তোমার বান্দারা তোমার রহমতের কথা শুনছে আর তোমার রহমত অব্যাহিত হচ্ছে, তোমার বান্দা একটা তো আপনার জান্নাতের বাগান থেকে বের হচ্ছে না। আল্লাহ তোমার বান্দাদের গুনার বোঝা আমাদের বহন করতে বলেছে, আমরা বহন করতেছি, আর তো সহ্য করতে পারি না, এখন কি করব? এখনো তো তোমার বান্দারা কোরআনের মাহফিল থেকে বের হয় না। আল্লাহ বললেন আল্লাহ কুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত যখন বর্ষিত হচ্ছে, আমার রহমতের দরজা খুলে দিলাম, পিছনের সব গুনাহ মাফ করে দিলে। তাহলে আমরা এখানে আসছি খুশি না বেদা? খুশি যদি হন সমস্যারে আর একটি বার বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, তাহলে ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বুলিল্লাহ, আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি আমাকে পেতে চাও, সর্বপ্রথম আমি আল্লাহ আমাকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। জোর কর। আমার জানের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে, জানের চাইতে, মালের চাইতে ভালোবাসা লাগবে আল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আর যদি আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দেব। ভালোবাসিবে, ভালোবেসে সেই কথা বলে নাই, ভালোবাসা দিবে। কথা বুঝতে আছেন না? প্রেম যে করে সেই প্রেমিক যে প্রেম দেয়, একজন প্রেম দেয় সে হলো প্রেমিক, আর যে প্রেম করে সে হলো প্রেমিক। কথা বুঝতে আছেন না? হাদিস পাক কোরআন, আজকে নে ঘুমা মুসলমান, হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, আজকে নে ঘুমা মুসলমান। বাংলাদেশের এমন রীতি, নারী হয়ে আছে পুরুষ জাতি, বাংলাদেশের এমন রীতি, পুরুষ হয়ে আছে নারী জাতি, কিবা পুরুষ কিবা নারী না করা যায় অনুমান, রাস্তা দিয়ে দেখলে পারে জোড়ায় জোড়ায় হনুমান। আজকে নেহে ঘুমা মুসলমান, হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, আজকে নেহে ঘুমা মুসলমান। তোর কন্টি কিনে মুসলমান একেবারে ঘুমিয়ে পড়ছে, আর মুসলমানের জাগ্রত নাই। যেমন এখন কিন্তু বৃষ্টি নাই, আপনার টর্চ লাইট দিয়ে খুঁজে বাদান ব্যাংক খুঁজে পাবেন না। কি কারণ পাবেন? একটা ব্যাংক নাই। যখন মশাল ধরে বৃষ্টি হবে, এই ব্যাংক একটা লাভ দিয়ে কোন থেকে জানি বের হয়, আর লাভ দিয়ে স্যার করতে করতে হাত 30 যা কয় মুখছেন মুখছেন মুখছেন। কথা বুঝতেছেন না? আরেকজন উত্তর পাশ থেকে লপকিটা পরে কয় যে সিগারেট সিগারেট। দক্ষিণ পাশ থেকে আরেকজন এসে কয় কি
সিগারেট কি সিগারেট। আর একজন পূর্ব বাসটা জানিস না নেতা কি খায়, কেতু কেতু কেতু, কথা বুঝতেছেন না। আর একটাই বাস থেকে খপ্পত করে নামে আসে বলে কয় প্যাক কয় প্যাক। দেশের অবস্থা বেশি ভালো না, বেশি চাইছ না, 5 প্যাক 5 প্যাক, কথা কয় না কথা কয় না। আমার ভাইরা আমার এইটার দ্বারা আমি এইটা বোঝাতে চাচ্ছি, ব্যাংক যেমন ডুব দিয়ে বসে আছে, টর্চ লাইট খুঁজে পাওয়া যায় না। এখন তো ইমানদার বাদল টর্চ লাইট দিয়ে বাদল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই যদি হয় আজকের দেশের অবস্থা বাদল দেখেন, আমার ভাঙা পাপ ওই রেসে খালে। মৌলানা সাহেব ওদের জীবন বড় জাল ফেলিলাম, এখন মাছ ধরে না সেরা জালে, আমার ভাঙা পাপ ওই রেসে খালে। ওদের পরিমণি যাবিন পাইলো, পরিমণি যাবিন পাইলো, মোল্লারা সব আছে জেলে, আমার ভাঙা পাও পইরে আছে খালে। ও যে জাতের যারা ইমান তাজা হবে তারা হলো জেলের বারে, ফ্যান্সি দিলে ধরা বলো পরিমণি জেলের বাইরে, পরিমণি জেলের বাইরে, কথা বল না কেন। যার জন্য ইমান নষ্ট হয়ে যাবে সেই তো জেলের বাইরে আছে, কথা কর। ইমান যারা তাজা করবে তারাই এখন জেলের ঘরে, আমার ভাঙা পাও পইরে আছে খালে। ও যে জীবন বড় মাছ ধরিলাম, জীবন বড় মাছ হাতাইলাম, এখন মাছ বাজে না চেরা হাজালে, আমার ভাঙা পাও পইরে আছে খালে। চিল্লা কম ঠিক কিনে এখন তো তোমরা ঠিক কই দিয়েছ, আমি বাদি যাবে পারবো না তো। না না আমি তো রাজনীতি ওয়াজ করি না, জানেনি তো। হ্যাঁ জামা কাপড় খুলে নেন আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিহম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বললেন হাত্তা বিউনি, একটু চা নিয়ে দে, আমার নবীর অনুসরণ অনুকরণ করো, আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে। আজকে রসুলের অনুসরণ বাদ দিয়ে আজকে বিভিন্ন রকমের আমরা বিভিন্ন রকমের বাবার অনুসরণ করতেছি, কথা বুঝতেছেন না। বিভিন্ন রকমের পীর বের হয়েছে, পীরের কাছে যা মুরিদ হয়, ইসলাম বাদান ছেড়ে দিছে এমনও পীর আছে বাংলাদেশে, ওই পীরের কাছে মুরিদ হইলে বাদান না বাজার কালাম লাগে না, জোরকান ঠিক কিনে কয় রুকুর আগে সিজদা দিয়া সামনেতে দেখো সাইয়া রে। এ ভাই রুকুর আগে সিজদা না আগে রুকু, কথা কয় না কথা কয় না। এইরকমই তো বলে, কি কেন এরকম বলে কিনা, কথা বলেন। আচ্ছা যারা হক্কানি পীরের বায়াত হয়েছে ওই পীর সব নামাজের কথা বলে না নামাজ ছাড়ার কথা বলে? নিজ কুদরতে মওলা জামার বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পরোয়ারে, কাবাতে থাকে পরোয়ার। ওই যে কামেল পীরের হাত ধরো, একা একা নামাজ পড়ো রে। আচ্ছা যত ভালো কামেল পীরের কাছে মুরিদ হয়েছে, একা নামাজ পড়তে বলছে না জামাতে বলছে? কথা বলেন, পিছন থেকে কথা কয় না। এরা মনে করে সেই দলের লোক, এই যে আজকে নতুন চাঁদুই থাকছে নীলাম কাউসের গায়া, দেখবি যদি ভাই বোনেরা আইরে, ওই যে ঝোঁক উঠে গেছে দেখছে। আচ্ছা এখনো যদি ঝোঁক ওঠে শুরু করলে কি হবে কন? এমন কথাবার্তা বলে মনে কর সোফার দাঁত খুলে ভালাই। আমি আবার প্রতিবাদ না করলে আমার ভালোই লাগে না, আমি আবার সঙ্গীত লেখছি, বলবো কি একটু? ওই যে নিজ কুদরতে মহল্লায় আমার বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পরোয়ার রে, কাবাতে থাকে পরোয়ার। আদম নবী ফজরে নামাজ পড়ে খানা কাবা তপ করিয়া রে, নাস্তা করে বাবা আদম মা হাওয়াকে লইয়া, কাবাতে থাকে পরোয়ার রে, কাবাতে থাকে পরোয়ার। নিজ কুদরতে মহল্লায় আমার বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পরোয়ার রে, কাবাতে থাকে পরোয়ার। কথা কয় না কথা কয় না।
ও যে মুসল্লিরা নামাজ পড়ে শেষে মুক্তায় পড়ে রে ইমানদারে নামাজ পড়ে খানায় কাবা সামনে রেখে রে নামাজ পড়ে ওই মুসল্লি খানা কাবা বরাবর কাবাতে থাকে পরোয়ার রে কাবাতে থাকে পরোয়ার সিল্লাপান ঠিক কিনে আমার ভাইরা আমার এমন একটা কাবা আল্লাহ বানাইছে তামাম পৃথিবীর মানুষ ওই কাবাকে ফলো করে বাজার নামাজ পড়ে সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা আমার ওই কাবার পাথর ধরলে জীবনের তামাম গুনাহ মাফ আর যদি পাথর নাও ধরতে পারে সুন্নাত যদি নাও খাইতে পারে দূর থেকে হাত উঁচু করে যদি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার আকর্ষণে গুনাহ আল্লাহ টানিয়ে নিয়ে যায় আপনাদের ওই পাথর সুমা খাইলে আসওয়াদ পাথর সুমা খাইলে জীবনের গুনাহ মাফ আর আপনার ছয়টা বাপ অনেক পাথর আছে এই পাথর সুমা খাইলে গুনাহ মাফ হবে কারণ ওই পাথর সুমা খাইলে প্রসাবের গন্ধ পাওয়া যায় পায়খানার গন্ধ পাওয়ার সম্ভাবনা কথা বল তাহলে পাথরের সাথে পাথরের কি মিল আছে আমার ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদা না বলে নিয়ে তো কথা শুনতে হবে তাহলে আল্লাহ আমাদের পাঠাইছে কিসের জন্য ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আর আল্লাহর বন্দেগী করার জন্য আমার ভাইরা আমার আমি যেটা বলতেছিলাম আল্লাহ বললেন ফাত্তাবিউনি আমার নবীর অনুসরণ অনুকরণ করো রাসূলের অনুকরণ কি আমাদের ভিতরে আছে হ্যাঁ টাকা দেখে এই 3.5 বডির ভিতরে রাসূলের অনুসরণ কোথায় আছে এক নাম্বার টুপি আছে কারণ নামাজ পড়া লাগে টুপি মাথায় না দিলে হয় না 2 নাম্বার দাড়ি না রাখলে তো খারাপ বলবে 3 নাম্বার গায়ে জুব্বা 3.5 হাত বডির ভিতরে আমাদের রয়ে গেছে বাদান কয় জায়গা 3টে সুন্নত আছে 3.5 হাত বডির ভিতরে খালি 3টে সুন্নত আছে আর সুন্নত গুণে বাদান আমাদের নাই কারণ আল্লাহ রাসূল বলেছে আপনার 100 তো আপনার 1,24,000 পয়গাম্বর বলেছে একই মত আমার নবী থেকে শুরু করিয়া আদম নবী পর্যন্ত আদম নবী থেকে শুরু করিয়া আখিরি জামানার নবী পর্যন্ত 1,24,000 পয়গাম্বর তারা বলেছে 3 ভাগে যদি খাবার খায় কোনদিন ওই মানুষের পেটের আপনার বুকের চাইতে পেট কোনদিন বড় হবে না চিল্লাপান ঠিক কিনে দেখেন আমাদের দেশে বড় বড় পীর আছে বুকের সাইতে পেট বড় কথা কয় না সে যে পীর হোক যদি রাসূলের সুন্নাত তরিকায় পালন ও সুন্নাতের কথা মানুষে বলে নিজেই মানে না কথা কয় না আর তাই যদি হয় তুই যে মানেই থাকিস রাসূলের সুন্নাত তরিকা তাহলে তোর পেট বড় হলো কেন তাহলে রাসূলের হাদিস মিথ্যা তোর পেট সত্যি কত কয় না অবাস্তব কথা বলতেছি নাকি কতকের ভিতরে এখানে ঢুকতেছে যে কেরে আমার বাবার বিরুদ্ধে ঢুকে গেল ওর নিজের জন্মদাতা বাবার বিরুদ্ধে গেলে কথা নাই কে কিন্তু ওই বাবা বাপরে বাবা পেট কি পেট বাবা এই কথা বসতেছে রান্না বসতেছে আচ্ছা আমিরুল ভাই কোনে গেল আমাকে তুলে দিয়েছে নাই কে উপরে এসে বসলেই তো হয় না আমিরুল আছে টুক্কু মেরে বসে আছে তাহলে কি বাবা কথা কয় না জোর কর ওই এমন পেট পেট দেখে মহিলারা লজ্জা হয় যে বাবা আমাদের পেটে বাচ্চা হয় পেট আমাদের বড় আর ওর পেট দেখে মহিলারা সরল কথা কন না কে তাহলে বোঝা গেল নিজে সুন্নতের কথা পাবলিককে বুঝায় নিজেই মানে এই পেটটা খায়া ওই যে খায়া নিজের পেটটা বানাইছে আপনার হাঁস মুরগির গোরস্থান গরু বরকি খাইয়া বাজার পেটটা বানাইছে হাঁস মুরগির কবরস্থান কথা কয় না হাঁস মুরগির যদি কবরস্থান না হয় তোর পেট বড় হলে কেমন করিয়া তুই জবাব দে আমার কাছে না হয় 1,24,000 পয়গাম্বরের কথা মিথ্যা হবে এখন কথা বললো না আচ্ছা ভালো করে বোঝেন অনেক লোক আছে বলে
যখন বেশি শিক্ষিত হওয়া যায়, কিন্তু আলেমরা তো বলে না, এখনই বলে জেনারেল লাইনের কিছু লোক বলে দেয়ার ইজ নো গড, আনথিং ইজ নাথিং, আল্লাহ বলতে কেউ নেই। নাউজুবিল্লাহ, বাড়ির যা কয়েন আরো আসতে কর নাউজুবিল্লাহ। আরে মা বোনেরা শুনবে, আসতে কর নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? তাদের আমি বলি, আল্লাহ আমার ভাইয়ের আমার, আল্লাহ যদি না থাকে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, তারা এরকম ঘোষণা করেছে। কিন্তু জেনারেলের মধ্যে কিছু জ্ঞানী লোক আছে না নাই? জ্ঞানী লোক হল বাদান, ভার্সিটির বাদান আপনার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল অস্বীকার করতেছে আল্লাহ বলতে কোনো জিনিস নাই। বলতেছে আল্লাহ বলতে যদি জিনিস না থাকে, ভাইস প্রিন্সিপালকে বলতেছে ভাইজান ও যে ড্রেন সাফ করতেছে ওই লোকটা কি আপনার আব্বা? কোন কি ড্রেন সাফ করতেছে, ওই কোনোদিন আমার আব্বা হইতে পারে? না, বলতেছি ওইটাই কি তোমার আব্বা? আমার কথা আপনি জামুল্লাহ তাই কান, আপনি বড় পথ দেখেই। না, আমি বলতেছি ওইটাই কি আপনার আব্বা? আবার হাতা গোছাতেছে, আবার কন এক কামকুল করে ফেলবো, কথা বুঝতেছেন না? আচ্ছা, ওই লোকটা যে তোমার আব্বা না, তোমার আব্বা কি? আমার আব্বার নাম সলিমদ্দি। তো তোমার আব্বা তো সলিমদ্দি, তোমাকে এই সার্টিফিকেট কে দিছে? কেন? আমার মা বলছে আমার আব্বা। তোমার মা যে বলছে তোমার আব্বা, তাহলে তোমার মার কথা তুমি কেমন করে বিশ্বাস? হ্যাঁ হুজুর, তাহলে আমার ছাড়, আমার মা কি খারাপ? না, তা আমি বলতেছি না, যে তোমার এক মার সার্টিফিকেটে এক মার কথাই তুমি যদি এক বাবাকে অস্বীকার করো, তাহলে 1,24,000 পয়গাম্বার বলে গেছে স্রষ্টা বলতে আছে, তাহলে 1,24,000 পয়গাম্বার বললো, কেন তুমি আল্লাহকে আল্লাহ বলে মানো না? এক বাবাকে, এক মার সাক্ষী যদি বাবাকে বাবা বলে স্বীকার করতে পারো, 1,24,000 পয়গাম্বার আল্লাহ বলে ঘোষণা দিয়েছে, কেন সেই আল্লাহকে মানো না? সুবহানাল্লাহকে বলবা। তাহলে 1,24,000 পয়গাম্বার বলেছে যে সুন্নত তরিকায় খাবার খাইলে ওর বুকের চাইতে পেট কোনোদিন বড় হতে পারে। তাহলে 1,24,000 পয়গাম্বরের কথাই মিথ্যা, বেটা শালা তোর কথাই সত্যি। কথা কয় না, কথা কয় না। আজকে ইস্তেরি করে দিয়ে দেবো ভাই, মাইন্ড করেন না, রাগ করতেছেন নাকি? কারণ হক কথা না বললে তো আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এই কথা যদি পীর সাহেবের ভক্তরা পীর সাহেব কয়, যদি কয় যে বাদশাহ শেষে কও কি কানতেছে, আবার বাংলাদেশে কত ভক্ত আছে তাকে হেগাল দিয়েছ, তারা কাজ দিয়ে কুদ দিয়ে পাই দিয়ে পুজ দিয়ে একবার আমি একখানি করে ফেলেন। কাজ দিয়ে যদি বেহেশতে যাওয়া যায় তো এখন আগানে জায়গা দেবো কোথায়? আমি কব শোনেন, বারান্দায় জায়গা আছে, ওই যে ভিতরে ঢুকো দেন, আর আপনারাও মরে যান। আপনার একটু ভিতরে ঢোকেন, শুধু মতো এই কলে মার বাঙ্গো বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রহসান নিতে খবর হবে তোমার উজালা। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই খারাপ লাগতেছে? চলবে তো কোনটা দেবে? আচ্ছা আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে বাবা। আমাদের দেশের কিছু কিছু মানুষ বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কলমা যেই ব্যক্তি পড়বে একদিন না একদিন সেই মানুষ বেহেশতে যাবে। এই কথাটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই মানুষটা যে কলমা তো কোমর থাবা দিয়ে ধরছে, কলার পারে কল, এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কে বলছে? কয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এখনো মসজিদে নববীর মধ্যে বসে আছে। হযরত ওমর বললেন চলো যাই। ওই সময়
হযরত ওমর 10জন শিক্ষিতের মধ্যে সে একজন শিক্ষিত। সুবহানাল্লাহ বললেন না? যা দেখে আল্লাহ রাসূল আলোচনা করতেছে, হযরত ওমর দয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বললেন, না, হ্যাঁ আমি বলেছি। আমার নবী বললেন, হ্যাঁ আমি বলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূল গো, আপনি যে বললেন ফাদা খালাও জান্নাত, হায়ের ব্যাখ্যাটা আমার একটু বুঝান। আল্লাহর নবী বললেন, আইনু হাজ মা হারামাল্লাহ, যারা আল্লাহর আদেশটাকে আদেশ হিসেবে মানলো আর নিষেধটাকে নিষেধ হিসেবে মানলো, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইরা, আমাদের দেশে অনেক মানুষ বিচার করতে গিয়ে, গ্রামে গরিব মানুষ ধনী মানুষ যদি বিচার করতে গিয়ে যারা প্রধান হয় মাতবার হয়, তারা কিন্তু বাজান ঘুষ খায়া ন্যায়টাকে অন্যায় করে, অন্যায়টাকে ন্যায় করে। কথা কয় না? একটা লোক বিপদে পড়ছে, প্রধানের কাছে গেছে, প্রধান সাহেব কি করা যায়, কেস করে দে। কথা বুঝতেছেন না? আমি তোর পাশে আছি। আবার আর একজন যায়, কি করা যায়, কয় কেস করে দে, আমি তোর পাশে আছি। এর মানে হলো কেস করে দেওয়ার পরে ওই লোকটার কাছ থেকে টাকা আসছে, ওই লোকটা কষ্ট পায়, 3 মাস বাড়ি ঢুকতে পারে না, বিবি বাল বাচ্চার কথা বাদান, আপনার বিবি বাল বাচ্চার হক আদায় করতে পারে না, দেখা করতে পারে না। আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি যেই কাম করছো, অন্যায় করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, পরে কে কষ্ট দিয়ে তুমি টাকা গুনি মেরে মেরে খাইছো, এরপরে আঘাত দিয়েছো, তুমি যদি মাপ চাও ওই মানুষের কাছে মাপ চা, কিয়ামতের ময়দানে আল্লাহ হাক্কুল ইবাদাত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে। যে বান্দার হক আজ মারবে সে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে দিবে না। যখন ঠিক কিনে অন্যায় করেছেন হাফেজ সাহেবের কাছে, আপনি হাফেজ সাহেবের কাছে মাপ চান যে হাফেজ সাহেব আমি ভুল করেছি, অন্যায় করেছি, এখনো সময় আছে, আপনি যেখানে আছেন ওখান থেকে থেমে যান। তওবা এখনো করে, এখনো পূর্বের বেলা পশ্চিম থেকে ওঠে নাই, এখনো সময় আছে, এখনো আপনি তওবা করেন। তওবার মানে কি? আস্তাগফিরুল্লাহ না, আপনার স্বীকার করা লাগবে যে আমি তো অন্যায় করছি, আপনি যে অপরাধী স্বীকার করা লাগবে। আপনি স্বীকারও করবেন না, আনন্দ চিত্তে একটা মানুষকে কষ্ট দিয়ে জেলের মধ্যে রাখিয়া অনর্থভাবে ওই লোকটাকে বাড়িতে আসতে দিচ্ছেন না, তার হক করে নষ্ট করতেছেন। আপনি জান্নাত 2-4-10 বছর খায়া আপনার খাইতে যে আপনি বেহেশতে দেবেন, আপনি বলছে কেনা? এই কথা যদি আমি বলি, সব মানুষ বলে বাচ্চু আন্তরি দোজকের কথা বলে বলে আমাদের ভয় দেখায়। ভয় না, যে ব্যক্তি জাহান্নামে যাবে কোনোদিন বাইর হবে না, জান্নাতে যাবে বাইর হবে না, তা যদি না হয়, দেখেন আল্লাহ কি বলছে, আফামান হাক্কান আলাই কলেমাতুল আযাব। আল্লাহ বলেছে আফামান হাক্কা আলাই কলেমাতুল আযাব, আল্লাহ যাকে বিচার করিয়া যাকে দোজকে দেওয়ার দরকার তাকে বলবে তুই দোজকবাসী চলে যা, আর যে জান্নাতে যাবে কয় তুমি জান্নাতে চলে যাও, তারপরে সে জান্নাতে চলে গেল। তারপরে আল্লাহ বলতেছে আফা আনতা, আপনি কি পারবেন জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে? কথা কাকে বলছে? আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে আফা আনতা, আপনি কি পারবেন তুমি দুর্ভিন্না জাহান্নামের হাত থেকে লোকটাকে বাঁচাইতে? কাকে বলছে? আল্লাহ রসুলকে বলছে। তাহলে আল্লাহ রসুল যখন পারতেছে না, আপনি কোন জ্ঞানে বলেন 2-4-10 বছর দোজক খাইতে বেহেশতে যাব? কোনো দিনও যাবেন পারবেন না। কথা কোন? আমার ভাইরা, আমার এখানে আলেম ওলামা আছে, আলেমদের খুব ভালো হবে, কথাটা শোনেন। এরপরে বলতেছে খালিদিনা ফিহা, এর অর্থ হলো চিরকাল। জোরে কোন? আরো জোরে, জোর হলো না। তাহলে এখানে বলতেছে কি জানি বললাম না, আয়াতটা কি? খালিদিনা চির, জোরে কোন? তারপরে আল্লাহ বলতেছে মা দামাতে সামাওয়াতে ওয়াল আরদ, এটার আরবি প্রেস হলো চিরকাল।
কারণ ইংরেজি একটা প্রেস আছে, আরবিরও একটা প্রেস আছে, এখানে খালিদিনা ফিহা চিরকাল, এরপরে মা দাওমাতে সামাওয়াতে ওয়াল আরদ, এটা হলো বাদাম চিরকাল, এটাও চিরকাল, এটাও চিরকাল। সরকার কি তাহলে এটাও চিরকাল, এটাও চিরকাল। তাহলে কিভাবে আপনি বেহেশতে থেকে দোজখ খাইতে বেহেশতে দেবেন 10 বছর পরে? আপনি বলছে কে? তারপরে আবার আল্লাহ বলতেছে ইল্লা মাশা রব্বুকা, সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে দিলেও দিতে পারে। এই যে এই জায়গা বেজার লেগে গেছে আমাদের। ইল্লা মাশা রব্বুকা, আল্লাহ বলেছে ইচ্ছে করলে দিলেও দিতে পারে, কিন্তু আবার বলতেছে মা দাওমাতে সামাওয়াতে ওয়াল আরদ, চিরকাল। আবার বললে ইল্লা মাশা রব্বুকা, দিলেও দিতে পারে। আবার বললে মা দাওমাতে সামাওয়াতে ওয়াল আরদ, অর্থাৎ যে যাবে চিরকাল বাঁচানো ওখানে থাকবে। এইভাবে তাফসীর করলে কি মানুষকে বাঁচানো যাবে? এখানে বলতেছে আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাহ, যে লোকটা ভালো কাজ করবে এই মানুষটা চিরকালের জন্য বাগানে থাকবে। সুবহানাল্লাহ। দেখেন এখন আল্লাহ কি বললো, যে ভালো কাজ করবে ওই লোকটা চিরকাল বাগানে থাকবে। খারাপ লাগতেছে নাকি? আমি তো ওই যে কিসা কাহিনী কবির চাই না, কিসা কাহিনীর মধ্যে কোনো মূল্য নাই, আর ওটা আমরা গঠা দিয়ে পারবো না। আমি তাফসীর কিছুটা স্টাজ দিয়ে পাবলিক যেটা চায় সেটাও দিতে পারি ইনশা। যারা বলে 2-4-5 বছর দোজখ খাটিয়ে ওই লোকটা আপনার বেহেশতে যাবে, তাদের অনুরোধ করব সূরা হুদ 5, 6, 7, 8 এই 4টি আয়াত বিশেষভাবে গবেষণামূলক পড়ার জন্য আমি আপনাদের অনুরোধ করতেছি, আহ্বান জানাচ্ছি। তারপরে সূরা হজ 19 নম্বর আয়াত আপনি সুন্দর করে গবেষণা করে দেখেন, আপনি যেই মানুষটা জাহান্নামে যাবে ওই লোকটা কেমন করে বেহেশতে যাবে কোনোদিনও সম্ভব না। সুন্দর করে আল্লাহ বলে দিয়েছে, চিল্লা চিল্লা কর মারহাবা। আমার মুসলমান ভাইরা, এ বাবা এই চলে যেতেছেন যুবক মানুষ, তুমি যাইতেছ রে বাবুরে, তোমরা যুবক মানুষ যদি এখন এরকম ওঠা বসা করো, বিয়ে করলে বউ থাকবে কেন করে? পেশাব আছে হ্যাঁ মুইতে ফালা, কালকে আনন্দে শীতে তোমার বউ এসে ধুয়ে দিবে যে আমার স্বামী ওয়াজ শুনতে শুনতে মুইতে পালাইছি। খুব খারাপ লাগতেছে নাকি? আমি ঘন্টাখানে আলোচনা করলি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিক্ষা দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত তোমরা আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখবে। কথা কার? আরো জোরে, জোর হইল না। আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা ইঙ্গিত করেছে। আর ইসলামী আন্দোলনের কথা 350 জায়গার উপরে আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ বললেন না? নামাজের কথা 82 জায়গা। আজ আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে আমাদের খুশু নাই। নামাজ পড়ি বাদান দে সুদ খাই, নামাজ পড়ি বাদান ঘুষ খাই, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলা মহাপাপ, এটাও কিন্তু আমরা জানি। সুদ খাওয়া মহাপাপ, এটা সুদ খাওয়া মহাপাপ, এটাও কিন্তু আমরা জানি। পরে অন্যায় করা মহাপাপ, এটাও কিন্তু আমরা জানি। আপনার মিথ্যা কথা বলা মহাপাপ, এটাও আমরা জানি। এরপরে পরের হক নষ্ট করাই বড় পাপ, এটাও আমরা জানি। তারপরে মানুষ আপনার মিথ্যা কথা বলে কিনা? যেরকম এরপরে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা? আমার ভাইরা, আল্লাহ বলেছে আগে হালাল খাবার খাও, তারপরে তুমি ইবাদত করো। কথা কার?
তাহলে আল্লাহ আগে হালাল খাওয়ার কথা বলছে, তারপরে আল্লাহ বলছে তুমি আমার ইবাদত করো। আল্লাহ আপনার আগে কিন্তু ইবাদতের কথা বলে না, আগে বলছে হালাল খাবার খাও। আমাদের দেশের লোক আছে বলে বাদাম যা ইচ্ছা তাই করো, আগে তুমি নামাজ পড়ো। তাহলে বোঝা গেল বদমাইশি করার কথা বলছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। নবীর এক সাহাবী ডেকে ডেকে বলতেছি, রাসূলুল্লাহ আমার জিনা করার অভ্যাস, আমি জিনা করতে চাই। আল্লাহ নবী বলেন, সাহাবী রে তুমি জিনা করিবে, ঠিক আছে একটা কথা শোনো, তুমি যে জিনা করিবে নারীরা তো 4টা ভাগে বিভক্ত। জোরে কোন কয়টা ভাগে বিভক্ত? 4টা ভাগে বিভক্ত। কেউ হবে কারোর মা, না হয় বোন, না হয় মেয়ে, না হয় তার স্ত্রী। কথা বুঝতেছেন না? ডাকতে বলে, সাহাবী রে কেউ যে তুমি আমার একটা কথা শোনো, উত্তর যদি দাও তাহলে আমি তোমাকে ফায়সালা দেবো। বলে হুজুর কি উত্তর? বলে তুমি যে জিনা করিবে, জিনা করার শখ। বলে হ্যাঁ আমি জিনা করবো। রসুল বললেন কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করে তুমি কি করবে? বলে হুজুর ওর ঠ্যাং ভেঙে ফেলবো। আমার নবী বললেন কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি কি করবে? বলে হুজুর ওকে একেবারে হাত পা লুলো করে ভালাবো। কথা বুঝতেছেন না? বলতেছে কেউ যদি তোমার বোনের ইজ্জত, বোনের সাথে জিনা করতে চায় তুমি কি রাজি? হুজুর ও এই পাশ দিয়ে যাইতে দেবো না। কেউ যদি তোমার বিবির সাথে জিনা করতে চায় তুমি কি করবে? বলে হুজুর ইস্তাফিল সিংহে ফু দেওয়ার আগে আমি কিয়ামত ঘটাবো। আল্লাহ নবী বললেন, সাহাবী রে তুমি যার সাথে জিনা করবে ওই মেয়েটা কারোর মেয়ে হবে, না হয় কারোর স্ত্রী। তোমার মা বোন বিবির সাথে যখন রাজি হলে না, অন্য মানুষ কেমনে রাজি হবে? সাহাবী আর চোখের পানি রাখতে পারেন না, চোখের পানি দাদা করে ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথায় অন্তর চোখ খুলে গেছে গো নবীজি। আমি তওবা করলাম, জীবনে আর কোনদিন আমি জিনা ব্যভিচার করব না। চিল্লা কম সুবহানাল্লাহ। আজকে আমাদের জিনা মোবাইলের ভিতরে বাদাম জিনা হচ্ছে। কথা কয় না। উপকার যত, অপকারের দিক কিন্তু তার চাইতেও বেশি। কারণ মোবাইলের মধ্যে ফেসবুক চালাও, ও যুবকেরা তোমরা ফেসবুক চালাও, আমার কোনো কিন্তু আপত্তি নাই। কিন্তু যেই ফেসবুকের ভিতরে কোরআন হাদিস দেখো, বলে আমি যদি জিজ্ঞাসা করি ভাই জান আপনি কোরআন কি করেন, ফেসবুক দেখে কি হয়? হুজুর কোরআন শরীফ পড়ি, ভালো জিনিসগুলি দেখি, কম খারাপ জিনিস কয় মাঝে মধ্যে। যেরকম কি আমি বলে যে টাচ মোবাইল ব্যবহার করি, দেখতেছেন না? এইটাই ব্যবহার করি। আমার কাছে এই বাথম মোবাইল ব্যবহার করি, টাচ মোবাইল ব্যবহার করি না। কারণ আমার এমানের একেবারেই দুর্বলতা। কারণ টোকাটুকি করতে করতে একটা মেয়ের ছবি আসতেই পারে। ঠিকানা আসতে পারে কিনা? এই জন্য আমার ইমান নষ্ট হওয়ার ভয় আছে, আমার ভিতরে ভয় আছে। এই জন্য আমি টাচ মোবাইল ব্যবহার করি না। কারণ কামাই রুজি একেবারেই কম করি না। আমিরুল ভাই একেবারেই কম করি না। একটা টাচ মোবাইল কিন্তু কিনতে পারি। কত পান পারে কিনা? কিন্তু আমি করি না। কিসের জন্য? কারণ একটা খারাপ মহিলার ছবি আসাই স্বাভাবিক, ইমান নষ্ট হয় স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আমার ওয়াজের সাথে খারাপ মেয়ের ছবি লাগা দেয়। যারা ছবি লাগান আপনারা, এই যে মিডিয়া ভাইদের আমি অনুরোধ করে বলবো, আপনারা তো ইসলামের একটা সৈনিক, একটা ভালো কাজ করছে। আর যারা এই মিডিয়া আছে এদের বাধা দেওয়া যাবে না। কারণ এদেরকে খাবার দেওয়া উচিত। কারণ এদের দ্বারা ইসলামকে প্রচার করা হচ্ছে। সুবহানাল্লাহ। খালি বাংলাদেশ না, গোটা পৃথিবীর মানুষ দেখছে। ইহুদিরা, খ্রিস্টানরা তারা মোবাইলের মধ্যে এমন একটা সিস্টেম আছে, এই বাংলা ভাষাগুলি ইংরেজি ভাষায় করে তাদের ভাষায় ওয়াজগুলি শুনে শুনে লক্ষ লক্ষ মানুষ মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে এদেরকে কমিটির উচিত তাবারক রান্না করে ডেকে ডেকে নিয়ে খাওয়া। কথা কন এখন তো ঠিক করবে, তখন তো দেও না ডেকে। একজনের কথা তো ভালোই কইতেছে। আর একটা লোক যে খাওয়াইবে, বর্তমান চাউলের দাম দিয়ে সস্তা। আমি বলবো না, আপনারা খালুর কাছে মোবাইল করে চাষা দেখেন বাচ্চা অঞ্চলে কি কয়া গেল। ওই যে আগেই বলছি ব্যাঙের মতো চুপ। তেলের দাম একসাথে কত বাড়ছে? তাহলে আমাদের কিয়ারিং খরচা বেড়ে গেছে।
কথা কয় না, কথা কয় না। বাড়ে নাকি রাস্তা দিয়ে চললে সব আলুর দাম, পেঁয়াজের দাম, মরিচের দাম, সব কিছুর দাম, মুরগির দাম, সব কিছু আসলে গাড়ি, সব কিছুর দাম বেড়ে গেছে। টুপির দামও বেড়ে গেছে, জুব্বার দামও বেড়ে গেছে, কাপড়ের দামও বেড়ে গেছে। কিন্তু সুতোর দাম খালি বাড়তেইছে, কাপড়ের দাম আর অত চলে না। কাপড় কি আর বেশি চলে? এখন মেয়েরা পরে মেক্সি দেখায়, খালি বেক্সি। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, নারীরা তোমরা শোনো, ওয়াকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। আল্লাহ বলে, ও নারী রে, আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, পর্দা তেমন ফরজ করে দিয়েছে। ওয়াকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। আজ জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল ভাবে আমাদের দেশের নারীরা বাদান রাস্তা দিয়ে চলতেছে, কি কম চলতেছে কিনা? জাহিলি যুগে স্বভাব রে ভাই, এলো রে বাংলা, বাংলা ছেড়ে ইসলাম বুঝি বিদায় নিয়ে যায়। জাহিলি যুগে নারীরা তারা ছিল বেসারা, বাংলা নারীরা সব সৎকামি জায়গায়, বাংলা ছেড়ে ইসলাম বুঝি বিদায় নিয়ে যায়। যত ঘুষের কথা কোরআনে আছে মানা, যত ঘুষ খাইলে কলম, যত ঘুষ খাইলে কলম নষ্ট হয়ে যায়। বাংলা ছেড়ে ইসলাম যদি বুঝে বিদায় নিয়ে যায়। চিল্লা বলুন ঠিক কিনা? এই বসে এক জায়গায় পড়তেছে, বলে হুজুর আপনার ভিতরে, মৌলবীদের ভিতরে যৌতুক বেশি নেই। কথা কয় না, কথা কয় না। আমি বললাম যে নিতেই তো পারে, স্বীকার করা লাগবে, দুই লিবার পারে। হুজুর কানে লেওয়াকে জায়েজ আছে, কম আমি জানি না জায়েজ আছে কি না জায়েজ আছে, যে লিছে তাকে জিজ্ঞেস করে। মানে অন্যায় করবে একজন, যৌতুক নেবে এক হুজুর, আমাদের মতো হুজুরকে খেসারত দেওয়া লাগবে। আমার দেখতে ফতুয়া দেয়, একদিন এসে বলতেছে, হুজুর লাখ সাবান ব্যবহার করা কি জায়েজ আছে? তো আমি বললাম, লাখ সাবান খায় না গায়ে দেয়, মানে যেমন প্রশ্ন তেমন উত্তর দেওয়া লাগবে না। কম লাখ সাবান কি করে, আমি তো চিনি টিনি না। না হুজুর খায় না গায়ে দেয়। কম গায়ে দিয়ে কি করে? ধুয়ে ফেলে। কম তাহলে ধুয়ে ফেললে কি হয়? তাহলে তো জায়েজই হয়। কম বা প্রশ্ন তুমিতে করলে, উত্তর তুমিতে দিলে। আরেকজন প্রশ্ন করতেছে, হুজুর পেটে বাচ্চা থাকলে কি ওই মেয়ের বিয়ে যদি যে মোল্লা পড়ায়, তাহলে ওই মেয়ের বিয়ে কি হয়? দেখছেন এই যে আমি এত তাড়াতাড়ি কেন করে এই ফতুয়াটা নিয়েছি, মানে ওই মোল্লা কি জানিয়ে রয়েছে যে ওই মেয়েটার পেট টিপেবে, যে গর্ভবতী আছে নাকি। তাহলে 2 মাসে 2.5 মাস পেটে বাচ্চা নিয়ে এক জায়গাতে কাম দেখা হয়েছে। কথা বোঝেন না, কথা বোঝেন না। এখন মোল্লার সাথে একটা ছেলের সাথে বিয়ে হইতেছে, মোল্লা বিয়ে করাইতেছে, এই মোল্লার কি দোষ? তাহলে 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 ওর কথা মতো বোঝাতে যে মোল্লা যাও এই মেয়ে একদম পেট টিপেবে, হ্যাঁ কি ডাক্তার? তুমি ফতুয়া দেও, এটা প্রশ্ন করো, বুঝে শুনে প্রশ্ন করো। এটা বুঝবি তুই যদি একজনের ঠকা থাকিস, তাহলে তুই যদি একটা মহিলা ঠকা থাকিস, একটা পুরুষের যদি ঠকা থাকিস, একটা মেয়েকে ঠকালি, ওই মেয়েটা তুই বিয়ে করলি না, আর একটা যুবক বিয়ে করবে, তাহলে ওই পুরুষটা ঠকলো, তোর বউ তো 3 মাসে গর্ভবতী হবে। কথা কয় না, কথা কয় না। আর পেট যদি টিপেন লাগে, তুই টিপেবে কে? হুজুররা টিপেবে কে? কথা কয় না, কথা কয় না। কথা কষ্ট বলতেছি। হুজুর কারে বিয়ে করেছে, দোষ হয়ে গেছে, হুজুর টিপে টিপে দেখতে বদমাইশ। খারাপ লাগতেছে নাকি? চালাবো তো চলবে না তো, কথা বললেই তো বাচ্চা আনসারি ভালো না। রেজাউল করিম কাউসারি মরছে না, ভালো হয়েছে, ও মরে না। তুই যত মরার কথা বলবি তত আল্লাহ হায়াত বাড়া দিবি। বয়সটা একেবারে কম হয় নাই, কে আর নাই 200 বছর বাঁচবো। এই যে হাসিতে উঠে দিল। আচ্ছা 200 বছর বাঁচলে আপনাদের সমস্যা হবে কি? কারণ অসুবিধা আছে, অসুবিধা থাকে তাহলে থাক, আল্লাহ দিবে আমাকে 200 বছর হায়াত, আপনাদের অসুবিধা কিছু? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। কাটা কাটা কথা সব মানুষের ভালো লাগে না।
লাগা বাদান তো সম্ভব না, কারণ কাটা কাটা কথা বললে মানুষের কলিজায় তো লাগাই বাদান স্বাভাবিক, ওই দিকে বাদান যেতে চাই না। নবীর সাহাবীরা বাদান এইরকম ছিলেন। এক সাহাবী বাদান আপনার জিনা করতে বেশি বেশি করে আমার নবীর হাতে হযরত ওমরের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান হইয়া যুবকটা রাস্তা দিয়ে যাচ্ছে, প্রশ্ন রাত, একটা যুবতী মহিলা রাস্তা দিয়ে যখন যাচ্ছে, এখন ওই মক্কার মধ্যে ওই যুবতী মহিলা যুবকটাকে দেখছে। আল্লাহ, যে যুবকটা আমার দিকে আগে আসতেছে, এই যুবকটা তো একেবারে চরিত্রহীন, ও তো জেনাখোর, ও আজকে ওর সামনে পড়ে গেছে, আজকে মনে হয় আমার ইজ্জতটা নষ্ট হয়ে যাবে। আয় আল্লাহ, আমার চরিত্র নামে সার্টিফিকেট আমি হারিয়ে ফেলবো আল্লাহ, আর আমি চরিত্র নামে সার্টিফিকেট ফিরে ফিরে পাবো না। কোন যুবক আর যুবতী যদি জীবনে একটা বার বাদান চরিত্র নামে সার্টিফিকেট বাদান আপনার চরিত্র যদি হারিয়ে ফেলে কোনোদিন ফেরত পাবে না। একটা দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যাবে, এরপরে টাকা হারা গেলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট পড়ে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু চরিত্র নামে সার্টিফিকেট একজন যুবতী একজন যুবক আর একটা বারের জন্য চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে জীবন ভরা কাঁদতে বাদান চরিত্র নামে সার্টিফিকেট বাদান ফেরত পাবে না। যেরকম ঠিক কিনে তাহলে এইরকম চরিত্র বিয়ের আগে চরিত্র হারাইছে কে কে? হাত তুলে দেখাতে দেখি। একজনও নাই, সব তো আল্লাহর ওলি হয়ে গেছে, এনে তো ওয়াজ করে লাভ নাই কে। আচ্ছা, বিয়ের আগে কারা কারা পরকীয়া প্রেম করছে? হাত তোলেন তো দেখি। নাই, দেখছেন? একটা যুবক নাই, অথচ এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আমি জানি না, সব জানি, কিন্তু আজকে যদি উঠে দাও যুবকরা, আজকে ঘুমার ফাঁস করে ধুয়ে যাবো। কিন্তু আমার জেলার লোক, আমার এলাকার লোক দেখে আমি জিনিসটা গোপন করে রাখলাম। খুব খারাপ লাগতেছে নাকি? আসলে কষ্ট দেওয়ার জন্য আসছি। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতিরা, এবার যুবকটা রাস্তা দিয়ে যায়, ওই মেয়েটা কান দেওয়ার বলে, আল্লাহ, আমার মনে হয় চরিত্র নামে সার্টিফিকেট আমি হারিয়ে ফেলবো আল্লাহ। যেই যুবকটা চরিত্রহীন, এর দ্বারাতে তো শত শত মেয়েদের ইজ্জত নষ্ট করেছে আল্লাহ, আজকে মনে হয় আমার ইজ্জত চলে যাবে। ওই যুবকটা মেয়েটাকে এইরকম দেখে অনুভব করেছে, মেয়েটা আমাকে দেখে ভয় পাচ্ছে, পিছন থেকে ডাক দেন, আরে তুমি ভয় পায় না। অমনি মেয়েটা দাঁড়িয়ে গেলেন, কারণ যেই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, এই যুবকের দ্বারা আমার ইজ্জতের ক্ষতি হতে পারে না। এবার মেয়েটার সামনে গিয়ে দাঁড়াইছে, বলে, যুবক, কবে তুমি ভালো হয়েছো? মা, তুমি জানো না আমি ওমরের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি, কোরআন পড়া শিখছি, কোরআন আমাকে আপনার জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতের পথে নিয়ে আসছে, জিনার হাত থেকে বাঁচাইয়া জান্নাতের পথে আমাকে কোরআন নিয়ে আসছে। মা রে, চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। ওই মেয়েটাকে ওই যুবকটা বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসলেন, আর মেয়েটা বললেন, ও যুবক, দেখো, কোরআনই পারে মানুষের চরিত্র পরিবর্তন করতে। কোরআন যদি বুকে না থাকে, চরিত্র কোনোদিন পরিবর্তন হবে না। চরিত্র পরিবর্তন করতে হলে কোরআনের কাছে আসা লাগবে, কোরআনের কাছে আসা লাগবে। সুবহানাল্লাহ কোন বাজার একবারই চলে যেতেছেন। একটা মাস্তান ছিলেন, নাম হলো বাজান ফতে মাস্তান। তোর কোন কি মাস্তান? এই ফতে মাস্তান এত বড় মাস্তান, বাজান মাস্তান দেখে মানুষ ভয় পায় না খুশি হয়? যখন ভয় পা কি করে, খালি মাস্তানকে দেখলে সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মানে শুদ্ধভাবে দেয় না, ভয়ে কয় সালাম আলাইকুম, তার মানে তুই মর, তোর উপরে গজব পড়ুক, শুদ্ধভাবেও দেয় না, কথা বলবে না। ওই ফতে মাস্তান আপনার এমন একজন মাস্তান, নাম হলো বাজান কি মাস্তান? এই ফতে মাস্তান একটা মেয়ের যদি সুন্দরী মহিলার যদি বিয়ে হইতো, কেউ যদি বলতো একটা মেয়ের বিয়ে হচ্ছে, মেয়েটা খুব সুন্দরী, ফতে
মাস্তান স্বামীর কাছ থেকে বাসর ঘর থেকে বিবিকে ধরে নিয়ে এসে বাদান দর্শন করে, বাবার সামনে থেকে মেয়েকে এনে বাদান দর্শন করে, মেয়েকে বাদান রে শ্বশুরের কাছ থেকে বেটার বউকে নিয়ে এসে বাদান দর্শন করে। একজন মানুষ একটা কথা বলতে পারে না, এত বড় মাস্তান, নাম হলো বাদান ফতে মাস্তান। আবু জেহেল বলল, ওমরকে ঘোষণা দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটা লাগবে। ওমর মাথা কাটতে গিয়ে নিজেই কলমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কর। আর কি কেউ পারবে? ফতে মাস্তান বলল, দুনিয়ার কোনো মানুষ যদি না পারে আমি পারবো। নাউজুবিল্লাহ জোরে কম। ওমরের মতো ভালো আনছে পারে নাই, আর ফতে মাস্তানের মতো একজন বেদব আপনার ওই আমার নবীর বাদান মাথা কাটবে। কিন্তু ফতে মাস্তান রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, একজন সুন্দরী মহিলা বাদান করে ওই মদিনার মধ্যে যে মেয়েটা সুন্দরী তাকে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা রাস্তা দিয়ে যায়, এই ফতে মাস্তান দেখে বলতেছে, এত সুন্দর যুবতী তো কোনোদিন দেখি নেই। ফতে মাস্তানের বাড়িতে আপনার রাস্তার পাশে ফাঁকা জায়গা, মেয়েটা যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছে, উত্তর গগনে বাজান মেঘ ডাক দিয়েছে, জরি তুফান উঠে আসছে। এবার মেয়েটা চিন্তা করতেছে, আমি কোথায় উঠবার তো কোনো জায়গা নাই, ওটাতে ফতে মাস্তানের বাড়ি। এই যুবকটা যান, যুবতীতে বাজান জানে না, ওই যুবতী যাইয়া ফতে মাস্তানের ঘরে বাজান আশ্রয় নিছে। যে জায়গা বাঘের ভয়, ওই জায়গা কি হয়? আমার বাইরে আমার ফতে মাস্তানের ঘরে যাই মেয়েটা আশ্রয় নিচ্ছে, ভিজে গেছে, আপনার ওড়না দিয়ে শরীরের পানিগুলি পরিষ্কার করতেছে। ফতে মাস্তান বলে, আমি এত সুন্দর মহিলা তো কোনোদিন দেখিনি, বহুত নারীর ইজ্জত নষ্ট করেছি, এত সুন্দর মহিলা পাইনে, একে তো আমি খুঁজতেছি কোথায় আছে। এবার মেয়েটা পরের মধ্যে যখন গেছে, ফতে মাস্তান বলতেছে, ও যুবতী তুমি আমার কাছে আসো, কথা বুঝতেছেন না? আমাদের দেশে কিছু লোক আছে বাড়িতে যায়, ভাইজান সাদেক আছেন না? বাড়ির মধ্যে থেকে জবাব দেয়, নাই আপনার ভাই নাই। তাই ভাবি আছেন তো? তাই আসি, কয় এক গ্লাস পানি দেও, এর মানে ওর বউ দেখবে। কথা কয় না, কথা কয় না। কিন্তু অথচ রাসূল বলেছে, আসসালামুল কাবলাল কালাম, বাড়িতে যখন ঢুকবে আগে তুমি সালাম দাও, তারপরে কথা বলো। সুবহানাল্লাহ কর। আমাদের দেশে হাজি পর্যন্ত একটা বাড়িতে সালাম দেয় না, আগে যা ডাক দেয়, কি কেউ আছে নাকি? কয় হাজি মানুষ, আমি ভিতরে গেলে কি হবে? কথা বুঝতেছেন না? হজ করে আসছে, তোর মন কি ভালো হয়েছে? কত হাজি হজ করে আসি বাচ্চার বইয়ের সাথে, যে নতুন নতুন হইছে হাজি, বাস্তবকে কইছে রাজি, এই কথা কবিতাতে যে পায়। কথা কয় না, কথা কয়। আর বেশি তো নামবো না, আপনারা বোঝেন দেখে অত নাইবেন না, লাভ। আমার ভাইরা, হ্যাঁ হ্যাঁ, যা করতেছেন ঠিকই করতেছেন, আপনি যা বলতেছেন আমি বুঝতেছি তো, আপনারা বোঝেন নাই। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কি যেন বলতেছিলাম? ফতে মাস্টার আজকে দেখেন মোবাইল আসিয়া একটা কথা বলতেছিলাম, মোবাইল যতটুকু উপকার অপকারের দিক তার চাইতে বেশি। কারণ একটা মেয়ের বাবা মাকে বলতেছে, মা আমার কামিজ লাগবে, মা 3 পিস লাগবে, মা আমাকে 3 পিস দেওয়া, 3 পিস লাগবে হলো 3টা। মা বাবা বললে 1000 টাকা দিলাম 3 পিস কিনে নিয়ে আসো। মেয়েটা বলতেছে লাগবে হলো 2-3টা, আর তুমি 1 টাকা দিলে, কয় একটাই জ্বালিয়ে আয়, যাও আল্লাহ তোমাকে এক কাম করবে, ব্যবস্থা করেই দিবে। মা বাপ দোয়া করে দিছে। মেয়েটা সিরাজগঞ্জ শহরে গেছে, যাদের ছেলের সাথে তার সম্পর্ক আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, কথা বলতো না, কথা বলতো না। তখন তার বন্ধুর সাথে দেখা করছে, মেয়েটা বন্ধুর কাছে যাবাদান মন খারাপ করছে। বন্ধু দেখে বলতেছে, ওগো যুবতী, ও বন্ধু তোমার এত মন খারাপ কে? কয় যে আমার মন খারাপ এই জন্যে, তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না। কয় বলেই দেখো তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো। কয় জীবন দেওয়া লাগবে না, এই জন্য আমার মন খারাপ, আমার 30 পিস লাগবে 3টা। মা বাবা 1 টাকা দিছে, তুমি যদি আমাকে ভালোবাসে থাকো, আমার জন্য জীবন যদি দিতে চাও, জীবন দেওয়া লাগবে না, আরো 2টা 3 পিস দাও। ছেলের বাবা ঢাকা চাকরি করে, কি করে?
মা 2000 টাকা দিছে, যাই এক সপ্তাহের মনে মাছ আনো, গোস্ত আনো, তরি তরকারি যা লাগে বাজার করে নিয়ে আসো। ছেলের পকেটে আছে বাজার টাকা। আপনার একটা মার্কেটে যায় 3টে 3 পিস কিনে দিচ্ছে। যেরকম কয়টা? 3টে 3 পিস কিনিয়ে মেয়েটা শপিং ব্যাগে নিয়ে বাড়িতে এইরকম করে যাচ্ছে। কি আনন্দ! মাকে বলতেছে, আব্বাকে বলতেছে, আব্বা ও মা তোমরা একটা টাকা দিছে, আমি 3টে 3 পিস আনছি। মা বাবা বলতেছে থ্যাংক ইউ। একটা বারের জন্য বলল না আমি 3টে 3 পিসের টাকা, একটা 3 পিসের টাকা দিলাম, তুই 3টে 3 পিস আনলি, নিশ্চয়ই ওভার ডিউটি করছিস। কথা কয় না, কথা কয় না। ওনারা থ্যাংক ইউ দিয়ে ঘরে তোলে। কথা কি অবাস্তব বলতেছি? আর ওই ছেলেটা সৈন্য হাতে বাড়ির কাছে টাকা নেই, বাজার করবে কি দিয়ে? মা বলতেছে বেটা তোমাকে আমি বাজার করার জন্য দিছি, বেটা রে বাজার কই, টাকা কই? বলে মা মা, কথা বুঝতেছেন না কি? মা মা করতেছ কি? মারে ছেলে বলে মা জহনি বলি তোমার কাছে বাজারের পকেট চোরা, পকেট মাইরা নিচ্ছে রে মা, পকেট মাইরা নিচ্ছে। আসলে কি চোর মারছে? কথা কন। ছেলে বলে মা জহনি বলি তোমার কাছে বাজারের পকেট চোরা, পকেট মাইরা নিচ্ছে রে মা, পকেট মাইরা নিচ্ছে। কথা বোঝেন না? ওদের মনসরা কইরে আছে চুরি, ওদের মনসরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে প্রেমিক চোরা আইসা আমার পকেটে মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। চিল্লে বলুন ঠিক কিনা? কি খারাপ লাগতেছে নাকি? একের ওয়াজ, একের ওয়াজ, ডিজিটাল ওয়াজ। খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি আর কোনটা খানি আলোচনা করি আসান তো? আচ্ছা, আখিরি মোনাজাত করে চলে যাবেন। কারা কারা আখিরি মোনাজাত না করে যাবেন না তারা একটু হাত তুলে দেখাবেন। দাঁড়া না, আগে না, আগে না। আমি যখন তাকবীর দেবো শোনেন, ওয়াদা দিয়ে যারা ওয়াদা রাখতে পারবেন না যে আখিরি মোনাজাত করার মতো কপাল আপনাদের নাই, সেই ব্যক্তি তুলবেন না। যার ভিতরে ইমান আছে সে তুলবে, যার ভিতরে ইমান নাই সে তুলবে না। কারণ হয়তো জীবনের শেষ মোনাজাত, শেষ জালসা শোনা, জীবনের শেষ হায়াত, শেষের প্রান্তরে এসে গেছি, এইটাই মনে করে হাত তুলবেন। নারে তাকবীর! হাত টান টান করেন, দেন তো কে হাত তুলেন, হাত তুলে রাখেন। হ্যাঁ দেখেন তো আশেপাশে দেন কে তোলে নাই হাত। বুঝতে বই হলো কোরআনের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। রাজি আছেন তো? নারে তাকবীর! এই আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, কর্তব্য বেগমের আলো। হ্যাঁ হ্যাঁ, ঘরে ঘরে জ্বলাও, কটকটিও জ্বলাইলে, টেলিভিশনে জ্বলাইলে, ভালোই করলে। এই কটকটি আসে আমিরুল ভাই, কটকটি আসে বাংলাদেশের মেয়াদের মেয়েরা তো কটকটি হয়ে গেছে। স্বামী আসে যদি ডাক দেয় সবুজ, যদি স্বামী আসে ডাক দেয় সালমান মাও, রে বাবা রে। আচ্ছা, আমি তো অবাস্তব কথা বলতেছি নাকি? ওই তেল তেল চনচারি করে না, ওই মান্দার মানে যে সমস্ত ঘটনা চলে গেছে ওইটা শোনার আর যুগ নাই। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে। ন্যায়ের ব্যক্তি কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল কাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মন চড়বো। বাতিলের সাথে আপোষ নাই। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আজকে আমরা আলেমরা সচ্চা না, আসে তেল তেলে বাজ, খালি তেল তেলে বাজ, খালি তেল তেলে বাজ। তুই তো মৌলানা আছিস, দাওরা বাজ করছে, টাইটেল বাজ করছে, কিসের তুই দাওরা বাজ আর টাইটেল বাজ? একটা আয়াতের ব্যাখ্যা নাই, কে একটা আয়াতের ব্যাখ্যা নেই, খালি তেল দিলে হাসত মন্দার আমলের কথা। এটা মানুষের একটা ইতিহাস মিথ্যা হতে পারে। কথা কর, রসুল নবী রাসূলের কথা ঠিক, কিন্তু বাবার ইতিহাস লেখো, দাদার ইতিহাস লেখো। এই যে আমাদের দেশে বাপ দাদা কি করে গেছে, কোন পীর কি করে গেছে, সেই কথাগুলি কয়, কিন্তু আসল কথাগুলি কয় না। আর মানুষ ওইগুলি কি দাবাত দেয়, তেল তেলে ওয়াজ করে।
সারাই জমিনে অন্যের প্রতিবাদ করে না, ন্যায়ের পক্ষে কথা বলে না। যদি আল্লাহ কোনোদিন আমাকে এই দেশের প্রধানমন্ত্রী বানায়, আমি বাচ্চা কোনো বিচার সালিশ নাই, সমানে 3.5 বছর করে দেও দেবো পাইকারি। আমি তবে আমি জানি জীবনে প্রধানমন্ত্রী হবে পারবো না। এদিন ওরা বাইসে গেল। খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, এই যে ডিজিটালের অবস্থাটা দেখেন বাজার, দেশে যত নেতা ফেতা আছে, বড় বড় নেতা আছে, বড় বড় শিক্ষিত আছে, পল্লিকের মানুষ বাজান বড় বড় শিক্ষিত, কথা বুঝতে চান না। শহরের ছেলেরাও শিক্ষিত হইতে পারে না, মেয়েরা তো আরো পারে না। পল্লিকের ছেলেরা যখন ঢাকা ভার্সিটি পড়ার জন্য যায়, শহরের মেয়েদের গার্জিয়ানরা আপনার চান্স নেয়, বলে লাগে যাও রে মফিস। কথা বলতে না, কি লাগে যাও? মেয়েটাকে বিষ লাগা দেওয়ার পরে ছেলেটার সাথে মেয়েটাকে বিয়ে দিছে। এই ছেলের বাবা মাও কি করছে, 7.5 লক্ষ টাকা দিয়ে এই ছেলেকে আপনার চাকরি দিছে, কারণ মাস্টার ডিগ্রি পাস করছে। মা বাবা বলে বেটা রে, জমা অর্থ সম্পদ যা ছিল সব বিক্রি করছি, তোমার পড়াইছি, মাস্টার ডিগ্রি পাস করাইছি বাবা, এখন 7.5 লক্ষ টাকা দিয়ে তোমাকে বিয়ে দিছি। ও বেটা, এখন তোমাকে বিয়ে দেবো, বৌমা আনবো। ছেলে বলে মা ওই চিন্তা করা লাগবে না, বাবা ওই চিন্তা আপনার করা লাগবে না, আপনার পুত্র ও কাম আমি আগেই সারছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। আরে কপাল রে কপাল। ছেলের বাবা রেগে গেল এই মিয়ার বাবাকে, তার মেয়েকে লিয়ে দিয়ে আমার ছেলেটার সারে সর্বনাশ করলো, মনের আশা নষ্ট করে দিল। ছেলের মেয়ে, আপনার মেয়ের বাবা কিছুদিন পর রিং দিছে, কয় কে? কয় আমি আপনার বিয়ে, আপনার ছেলের সাথে বিয়ে দিছি। বন্ধ কর মোবাইল। কথা বুঝতেছে না? ছেলে বাবা রেগে গেছে, মোবাইল বন্ধ কর। এইভাবে বিয়ে দিন, যত দিন রিং দেয় বিয়ে খেপে ওঠে, কয় তুই আমার সারে সর্বনাশ করছিস। 4 বছর হয়ে গেছে, মেয়েটা গর্ভবতী হয়েছে, আবার নাতি বুধু বাজান হয়ে গেছে। নাতি এখন দাদা কওয়া জানে। ওই ছেলেটা কি করে চালাক, আপনার মাকে আব্বাকে বলছে আপনার নাতি হয়েছে, কথা কয়, দেও একটু কথা কই। ওই বাচ্চাটা ডাক দেয়, দাদু ও আমার দাদি, আমি তোমাকে দেখি না, দাদাও পাগল দাদিও পাগল। সুবহানাল্লাহ বললেন না? কারণ না যখন হয়, দাদা যখন হয়, নাতি পুতির কাছে সব দাদাও দুর্বল হয়, দাদু দুর্বল হয়, নানাও দুর্বল হয়, নানু দুর্বল হয়। কথা বলতে না, কথা বলতে। এই যুবক কেনা উঠে, তুমি সব এতগুলি মানুষের মধ্যে ফস করে উঠে যেতেছে, উনি যাবে দেবে, আর 3-4 জন নিয়ে দেবে। মোতাস নিয়ে হেনে মুঠবেন। আর ওই যে যুবক ছেলে তারা হচ্ছে প্যান্ট পরে, ওরা বসতে করতেছে না, কারণ টাইট প্যান্ট, বসতেই তো মানে প্যান্ট খাইতে বেশি বাড়া করবে। হাসে, শরম লাগে আমাদের। কি যে টাইট প্যান্ট পরে। এখন 2 দিন পরে এমন একটা সময় আসবে, আপনার রিবন কন্ট্রোল করে লুঙ্গি পরা লাগবে। হ্যাঁ, সেই লুঙ্গি এসে গেছে, উকালা লুঙ্গি। উকালা লুঙ্গি, কারণ ও তো প্যান্ট ছাড়া লুঙ্গি পরে পারে না, এদিন উকালা লুঙ্গি দিছে। 2 দিন পরে, 2 বছর পরে, আর 5 বছর পরে হয়তো আমি মরিও যেতে পারি কাউসারি মতো। দেখবেন যে এমন একটা সময় আসবে, রিমোট কন্ট্রোল করে আপনার রিমোটের টিপ দিয়ে লুঙ্গি পরা দিবে। কারণ তাও যদি না পারে, এই যুবকের পিছনেও তাকান যায় না, সামনেও তাকান যায় না। কথা বলতে না, কথা বলতে না। কারণ যুবকেরা যতই শিক্ষিত হচ্ছে, ততই খালি প্যান্টের উপর নিচের দিকে আসতেছে। যখন যুবক শিক্ষিত ছেলের আমু দেয়, পিছনের সব ইলেকট্রিক, সিডি, গোডাউন, কথা বোঝো না, কথা বোঝো না, সব কি ভাঙে দেওয়া লাগবে নাকি? আচ্ছা, আসলে কি অবাস্তবে একটা কথা বলতেছি নাকি? এইগুলো পরিহার করো, এগুলি পরিহার করো যদি জান্নাতে যাইতে চাও। পুরুষের নাভির থেকে টাকনার উপর পর্যন্ত ঢাকা হলো ফরজ, আর মেয়েদের মাথার থেকে টাকনা পর্যন্ত টাকা হলো ফরজ। আজকে মেয়েরা বোরখা গায়ে দেয়, তাই যুবক ছেলেরা পিছন দিয়ে করে ফাইট। এই জন্য সিনার বাহার বাড়িয়ে যাচ্ছে, খালি সিনাই হচ্ছে, খালি সিনাই হচ্ছে।
আমার ভাইয়ের আমার ছেলের বাবা আছে না, দাদা জবল ডাক দিছে, দাদি বলে ডাক দিছে, দাদা দুর্বল হয়ে গেছে। এবার মেয়ের বাবা রিং দিচ্ছে, বিয়ে এখন না দুর্বল হয়েছে। হয় কালে কবে আসবেন? কয় ডিসেম্বরের 2 তারিখে আসবো। ছেলের বাবা ডিসেম্বরে 2 তারিখে আসবে। বিদায় মেয়ের বাবা বাড়ির আম গাছের বাদান শিকড় গুনি আপনার নিচে বাদান আপনার চুন দিয়ে রং করছে, কাঁঠাল গাছের গোড়া রং করছে, লিচু গাছের গোড়া রং করছে, এরপরে বাথরুম বাদান টাইস টুইস করছে, এরপরে বাথরুমে ফ্যান লাগাইছে। কারণ 4 বছর বিয়ে দিছি, বিয়ে আসে না, বিয়ে কাদর যত্ন করা লাগবে। তারপরে মেশিন গান বসাইছে, বাথরুমের মধ্যে মেশিন গান বসাইছে, রুম পেরে করে দিছে, কারণ বিয়ে আসবে। কথা বুঝতেছেন না? বিয়ে গ্রামের মানুষ জীবন ভরা পান্থা ভাত কাঁচা মরিচ বাম হাতে নিয়ে আর একটা পেজ দিয়ে কুটকুট করে খাইছে, মিষ্টি মিষ্টি হাসি দিছে। কথা বুঝতেছেন না? ওই বিয়েই যখন শহরে গেছে, ঢাকা শহরে গেছে, বাজার বুড়ো মানুষ আপনার পোলাও কোরমা বিরিয়ানি জর্দা কুত্তরা আছে, বিয়ে খেলে খাওয়াইছে। বিয়ে খাবেই না, জোর করে খাওয়াইছে। খাওয়ানোর পরে বিয়েই হলো বুড়ো মানুষ, একটু পরে পেটের মধ্যে উম করে উঠছে। কথা বুঝতেছেন না? ডাকতে বলে বিয়ে আমি 2 নম্বরে যাব। বিয়ে বলতেছে আমার বাড়ি 1 নম্বরে, বিয়ে যাবে 2 নম্বরে। 2 নম্বর নাই, এখান থেকে আপনার 10 কিলোমিটার দূরে। ড্রাইভারে বলতেছে তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমার বিয়ে 2 নম্বরে যাবে। 2 নম্বর কি বোঝেন? যারা তাবলিগ জামাতে গেছেন, মাদ্রাসার ছাত্র আছে, তারাই বাদান 2 নম্বর বোঝে। 1 নম্বর হলো প্রসাব, 2 নম্বর হলো বাদান বাথরুম। কথা বুঝতে চান না? বিয়ে হইতে বোঝে না শহরের মানুষ। এবার বাহানার চাপে বিয়ে আর নড়তে পারে না, 2 পায়ে কেউরি দিয়ে বলতেছে বিয়ে আমার জান না, যাই বাপ। ভাই কি হয়েছে? কয় আমি যাবো 2 নম্বর। আপনি তো 2 নম্বর নিলেন না। বিয়ে কখন ড্রাইভার গাড়ি প্লেস করছে, খালি হুইসেল পাঠতেছে, এই 2 নম্বর তো আপনার 10 মাইল দূরে। ওই 2 নম্বর না, আমি বাথরুমে যাবো। ইংরেজি ফিংরেজি বাচ্চে, বাংলা কবির পারে না, তাড়াতাড়ি আসেন। ওই রুমের মধ্যে ঢুকা দিছে, জায়াটাকে হেলিকপ্টার রয়েছে, বাদান আপেল বাদান বাসটা বাড়াইছে। এরপরে চকচকা, একবারে চকচকা। কথা বুঝতেছেন না? হেলিকপ্টার ঝুলতেছে, মেশিন গান রয়েছে, লাইট রয়েছে। বিয়ে চিন্তা করতেছে আমি যাবে বাথরুমে, আর কোন রুমের মধ্যে ঢুকলে এখন আমি কি করি? গ্রামের মানুষ বাস বাড়িয়ে দিয়ে কাম দেখাইছে, ওই রকম বাথরুমে তো জীবনে যায় নাই। যেই জায়গা বাদান আপনার কমলা বাস না। কথা বুঝতেছেন না? বিয়ে চিন্তা করছে এখন কি করি, আমি যদি এই জায়গা পায়খানা করি, বিয়েই বলবে আমার বাড়ি খাইয়া আমার ঘর দুয়ার তুমি নষ্ট করছে। গ্রামের মানুষ হলেও জ্ঞান আছে। পায়জামার ডান পায়ের পায়জামার মোজা খুলছে, খুলিয়া পিছনে ধরছে, মোজা বড় পায়খানা করছে, মোজা বেশ বড় হয়ে গেছে। লোকটা চিন্তা করতেছে আল্লাহ আমি তো বাঁচছি, পায়খানার চাইতে বিপদ জিনিস কোনো জায়গা নাই। পায়খানা করিয়া আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ আমি বাঁচছি। এখন চিন্তা করতেছে মালটা এখন রাখি করে, এই মালটা সুন্দর করে এইরকম করে মোসাইয়া বিয়ে তাকে মুখী করতেছে, কোন জায়গা চুলো রাখা যায় চিন্তা করতেছে না। হেলিকপ্টার ঝুলতেছে, 3 পাখা আলা ফ্যান। কথা বুঝতেছেন না? এটা কি হেলিকপ্টার ঝুলতেছে। বিয়ে ওই নাটের সাথে গ্রামের মানুষ হলে বাদান বুদ্ধি আছে। কথা বুঝতেছেন না? নাটের সাথে প্যাসপোর্ট দিয়া যখন বিয়ে বের হয়ে আইসে বলতেছে আল্লাহ বাঁচাইছে। একটু পরে মেয়েরা বাবা বাথরুমে যাইয়া সুইচ যখন দিছে, দিয়া যখন বাথরুমে বইছে, নিচ দিয়ে ডেলিভারি হয়, উপর দিয়ে গোলাপ জল ছেটে। মিয়ার বাবা চিন্তা করে এই গুণ ঘর থেকে বাজার রুমের থেকে বের হইয়া বিবি বলতেছে তাড়াতাড়ি পানি লিয়া, গরম পানি। কি হয়েছে? দেখ কাউ দে এত আমি তোমাকে বলছি বিয়ের সাথে তুমি পাল্লা দিয়ে খায় না, তুমি ডায়াবেটিসের লোক, আর বিয়ের সাথে পাল্লা দিয়ে খায়া এখন কয়েও বাথরুমও নষ্ট করছে, শরীরও নষ্ট করছে, জামাও নষ্ট করছে, জামাই বউ স্বামী খেপে গেছে, আমি পাল্লা দিয়ে খাচ্ছি, তুই তো দেখ, তুই যা দেখ।
কিছুক্ষণ পরে বিয়েন কাছে সুইচ দিয়ে যখন বইছে, বিয়েন দেখে যে খালি আতর গোলাপ পা খালি ছিটতেছে, চিন্তা করে ব্যাপার কি, তাকে মুখি করতেছে, ওয়ালও নষ্ট হয়ে গেছে, কথা বুঝতেছেন না, কোনো রুম পেরে কুলোতেছে না। কি খারাপ লাগতেছে নাকি? আমার মার্কেট করা লাগবে না, আমার আমি মার্কেট, আমার ছেলেটা সিরাজগঞ্জ ডিজিটাল, তুমি আমার বাম দিতে চাও নাকি? তোমার মার্কেটের চিন্তা তুমি করো, খালি খালি একবার খবর দেয় মাইক ভালো না, তোমার কিন্তু খবর আছে। কেন করে চাদর বুড়ি দিয়ে করতেছে যে মার্কেট পাবে, তোমার তো নামাজ পড়া ছেড়ে দেবো আজকে। একটা মাইক আলা খালি একটা কথা বলবো শেষ, কারণ এইগুলি মিডিয়ায় চলে দেবে, সারা বাংলাদেশ জানবে, তাহলে ও শেষ না। কালকে তো নামাজ পড়বে তো, হ্যাঁ স্বীকার করছে, নইলে এখন তো কোয়া দেবো, স্বীকার করছে। আল্লাহ যেন কবুল করে না, জোরে কোন আমিন। লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রহসানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বাস, আপনাদের বলা লাগবে না ভাই, আমি একাই বলবো না ভাই, তো অনুরোধ করি তোরা চুপ থাক, কারণ বাড়ির তো বাবির কাছে ওয়াদা দিয়ে এসে জিকির টিকির করা দেবে না, জিকির যা করবে বাড়ির যা, খালি বাবির নামে জিকির করবে। সালমার মাও, সালমার মাও, মোমনের মাও, আপেলের মাও, কমলা, কি বলবো রে, কি যে দুঃখ লাগে মানুষ যখন আল্লাহর কথা বলে না। এই যে আপনার ইলেকশন গেল, আপনার এদিকে ইলেকশন হয়ে গেছে না, এই গতকাল গেছিল পাবনা, করতেছে আল্লাহু আল্লাহ রহম করো মমতাজ, মমতাজ আফা ভোট দিও, আল্লাহ বিদে ভোট দিবে। দেখ কি পাগল, আল্লাহু আল্লাহ রহম করো মমতাজ আফাক ভোট দিও, তাল খাস মার খায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। তা মমতাজ আবার মার্কা কি, তাল গাছ মার্কা, কথা বোঝে না, কথা বোঝে। ও যে মমতাজ আফার সালাম নিন, তাল গাছ মার খায় বড় দিন, মমতাজ আফার চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে কে ফুলের মতো পবিত্র যে হয়, সে কিন্তু স্টেজে কোরআনের মাহফিলে আসতে পারে। অথবা এখন বর্তমান বাংলাদেশের মেয়েরা পদবাচ্য হয়ে কোরআনের মাহফিলে স্টেজে উঠে আমারই সামনে উঠে বক্তৃতা দেয়। এটা রহমত না গজব? এটা গজব। তিনটে টাকার লেগে কমিটি মানুষ, কমিটি পক্ষের লোক কোরআনের মাহফিলে তুলে দিয়ে কোরআনকে বেজ্জতি করতেছে। এখন তো ঠিক করবে, আর যেহান ওঠে তখন তো নিষেধ করো না। মমতা মার মমতায় আপার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বললাম বিয়া করেছে পাঁচশ, কথা কন, কথা কন। ওইদিকে যেতে চাই না বাবা। এবার আজ রহমতের চাইতে গজবের অবস্থা বাদাম দেশে হয়ে গেছে। আমি ফতেমা স্থানের কথা বলতেছি, ফতেমা স্থান ওই মেয়েটাকে বলতেছে, গো যুবতী আসো আমার খাতে আসো, আমাকে তুমি খুশি করো। এবার ওই হুরে মদিনা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই যুবকের অবস্থান তো ভালো বোঝা যাচ্ছে না, কথা বুঝতেছেন না। একটা যুবক রাস্তা দিয়ে গেলে তাকানের সাইজ দেখতে বোঝা যায় ওর বাপও খারাপ, ওর মাও খারাপ, এই জন্য ওই ছেলেটার চোখ খারাপ, কথা কয় না। কতগুলি লোক আছে মহিলা মানুষ যদি যায় এইরকম করে তাকা থাকা মুখে খায় হালাইবে, কথা কম। অবাস্তব কথা বলতেছি আমিরুল ভাই, আছে না? মহিলা মানুষ দেখলে মাথা নিচের দিকে করো, এ কথা কার? আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা
তোমরা যদি অন্য নারী দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো। ও মহিলারা, ও যুবকেরা, ও পুরুষেরা, ও নারীরা, তোমরা দুইজনই চোখটাকে নিম্নগামী করে কথাকার। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অন্য নারী দেখতে মুখ চোখটা নিম্নগামী করো। আর ফাতেমা হাসান বলতেছে, যুবতী তুমি আমার পাশে আসো, আর আমাকে যদি খুশি করে দিতে পারো তোমার কোনো অসুবিধা নাই। মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ আমি হুরে মদিনে আমার শরীর তো কালা দাগ লাগাইবে। মেয়েটা যখন বের হয়ে যাবে, আপনার ফাতেমা হাসান যায় দরজার দুই পাশে হাত দিয়ে বলতেছে, যুবতী তুমি কোথায় যাও? সোনা চাটপি তুলে গুগু বারবার, খোকো তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার সাত, ওরে সোনার সাত। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ডাকতে পারে, যুবতী তুমি কি জানো আমার নাম ফাতেমা হাসান। একটা মহিলা যদি সুন্দরী হয়, আমি যাকে ইচ্ছা করি তাকে দর্শন করি, আর যাকে ইচ্ছা করি না তাকে আমি দর্শন করি না। আমার হাত থেকে তোমার বাঁচার কোনো রাস্তা নাই। এবার মেয়েটাকে জোর করে যখন গায়ে হাত দিয়ে বা যখন দর্শন করতে চায়, গায়ে যখন হাত দিতে চায়, টাচ করতে চায়, ওই মেয়েটা চোখের পানি ফেলে চিনতে কান্দে আর বলে, বুঝতে পেরেছি আজকে আমার সতীত্ব আমি ধরে রাখতে পারবো না। ডাকতে বলে, ফাতেমা হাসান আমি তোমার বোন লাগে, তুমি আমার ধর্মের ভাই, আমার ইজ্জতে আঘাত করো না। কয় আমি ধর্ম কর্ম আমার কাছে নেই, আমি কোনো কিছুই মানি না। নাউজুবিল্লাহ, একটু জোরে কও। এবার মেয়েটা ফাতেমা হাসান বলে, যুবক রে তুমি যখন আমার ইজ্জত নষ্ট করবে, এ যুবক আমার সতীত্ব জীবনে আমাকে এক পাতলা পানি দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া আমার মওলাকে একটা সিজদা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে সতীত্ব জীবনে আমি আল্লাহর কাছে সিজদা চাবো। এ যুবক 2 রাকাত নামাজ পড়া পর্যন্ত আমাকে সুযোগ দেবে, এরপরে তোমার যা খুশি তুমি তাই করবে, আমি কিছু বলবো না। এবারে মেয়েটা ওই ফাতেমা হাসান মেয়েটাকে বাদান এক বাদনা পানি দিলেন। এবার যুবকটা পানি দেওয়ার পরে মেয়েটা হাতে পানি নেয়, বলে আল্লাহ হাত দিয়ে যত গুনাহ করেছে আল্লাহ হাতের গুনাহ মাফ করে দেয়। মাবুদ রে মুখ দিয়ে যত গুনাহ করেছি মুখের গুনাহ মাফ করে দেও আল্লাহ, পা দিয়ে যত গুনাহ করেছি পায়ের গুনাহ মাফ করে দেও। অদূর সময় কোনো যুবক আর কোনো যুবতী, কোনো পুরুষ আর কোনো মহিলা যদি এই দোয়া করে, এই নিয়ত যদি করে, অদূর বিনিময়ে আল্লাহ কিছু কিছু গুনাহ মাফ করে দেয়। আমার ভাইরা আমার, এবার মিয়াটা যায় নামাজ পাইবে কই, ওড়নাটা বাদান যায় নামাজ বানাইছে। মিয়াটা বাদান আপনার নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া ওবা যান ডানের থেকে বামে সালাম ফিরিয়া রসুলের উপরে কয়েকবার তোবার দরুদ সালাম পেশ করেছে, এরপরে দরুদ শরীফ পড়েছে, এরপরে বাদান আল্লাহু আকবার 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, সূরা ফাতিহা পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমি জীবনে বহুত নামাজ পড়ছি আমার সতীত্ব জীবন নিয়ে, আল্লাহ আমি তো তোমার কাছে কোনো কিছু চাই না আল্লাহ, আজকে তোমার কাছে চাই আল্লাহ, আল্লাহ তুমি আমার সতীত্ব হেফাজত করো, আর এই ফাতেমা হাসানকে তুমি আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ তুমি তো বলেছ মাইয়াহাদি আল্লাহ ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিল্লাহু ফালা হাদিয়া আল্লাহ, আল্লাহ তোমার ইচ্ছা হইলে কাউরে তুমি হেদায়েত করো, আর ইচ্ছা যদি হয় তুমি তাকে আপনার জাহান্নামী বানাইতে পারো। আল্লাহ তুমি কি পারো না এই ফাতেমা হাসানকে হেদায়েত নসিব করতে? ওমরের মতো নেতাকে যদি তুমি আল্লাহ স্থবির চাবি বাধা দিতে পারো, আল্লাহ এই ফাতেমা হাসানকে তুমি মুসলমান বানাইয়া দাও, আর যদি মুসলমান না বানাও আমার সতীত্ব আর আমি ধরে রাখতে পারবো না। আমার ভাইরা আমার, কোন যুবক
যুবতী সতীত্ব ঠিক রাখিয়া আল্লাহর কাছে হাত তুলে যদি কান্নার মতো যদি কান্দে, চাওয়ার মতো যদি চায়, আল্লাহ তার চাওয়া পাওয়া পুরো করে দেয়। এবার মেয়েটা হাত তুলে কান্দে, আল্লাহ আমার জীবনে কোনো কিছু চাই নেই রে আল্লাহ। ও মাওলা, আমি তোমার ইবাদত করছি, তোমার দাসত্ব করছি, কোনো কিছু চাই না। আজকে একটা জিনিস চাইবো, আমার সতীত্ব জীবনে আল্লাহ এই যুবক ফাতেমা স্থানকে তুমি হেদায়েত করো রে আল্লাহ। এই মেয়েটা কাঁদতেছে, আল্লাহ বলতেছে বান্দি তুই চিন্তা করিস না, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। চিল্লা কোন সুবহানাল্লাহ। এবার মেয়েটা হাত তুলে কান্দে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এবার ফাতেমা স্থান আস্তে আস্তে আগে আসি মেয়েটার পিছনে দাঁড়াইছে, দেখি মেয়েটা কি বলে। মেয়েটা বলতেছে আল্লাহ এই ফাতেমা স্থান একজন মাস্তান কত নারী ইজ্জত নষ্ট করেছে রে আল্লাহ। এত একটা মায়ের সন্তান, এত মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করেছে। আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত করি ফাতেমা স্থানকে তুমি হেদায়েত নসিব করে দাও। তুমি ইচ্ছা করলে ফাতেমা স্থানকে হেদায়েত করতে পারো। ফাতেমা স্থান শুনতে উঠলেন, সব মহিলা আমি যখন ইজ্জত মারছি আমাকে অভিশাপ করছে, আর এই যুবতী তো অভিশাপ করতেছে না, আরো দোয়া করতেছে আমার জন্য। মোনাজাত কমপ্লিট হয়ে গেছে। ঘুরিয়া যখন তাকাইছে, যুবতী চোখ বন্ধ করছে, এখন তো আমার ইজ্জত নষ্ট করে ফেলবে। এবার যুবতী আর এখন চিন্তা করতেছে, এখন তো আমার ইজ্জত নষ্ট করবে। মেয়েটা তো ইজ্জত দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ, আমি আমার ইজ্জত আর ধরে রাখতে পারলাম না। ফাতেমা স্থান মেয়েটার মুখের দিকে তাকিয়ে, আর মুখের দিকে তাকায় না, নিচের দিকে তাকাইয়া ফিফটিয়া কাঁদতেছে। দীর্ঘ 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এই যুবকটা ওই যুবতীর গায়ে বাঁধান হাত দেয় না। এবার মেয়েটা চিন্তা করতেছে, যুবকটা তো এখন আমার ইজ্জত নষ্ট করবে, কিন্তু 5 থেকে 6 মিনিট হয়ে যাচ্ছে, কেন যুবকটা আমার শরীরে টাচ করতেছে না। চোখটা খুলে দেখে যুবকটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে নিচের দিকে মাথা দিয়া। এবার যুবতী হুরে মদিনা ফাতেমা স্থানকে ডেকে বলে, ফাতেমা স্থান তুমি কেন কান্দো ভাই, কি হয়েছে? এবার এই যুবকটা মেয়ে তার হাত ধরে দেখে বলতেছে, বুন্ডে তোমার একটা কথাই আমার চোখটা খুলে গেছে। দুনিয়ার সব মানুষ আমাকে বকা দিচ্ছে, এরপরে চরিত্রহীন লম্পট বলে গালি দিচ্ছে। বুন্ডে কেউ তো হিদায়াতের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে না। এ বোন, তুমি যখন আমার কাছে আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ যেন হেদায়েত করে। বুন্ডে তুই বল, আল্লাহ কি আমারে মাফ করে দিবে? তুই আমার বোন, আজ আমি তোমার ভাই, তুমি বলো বুন্ডে আল্লাহ কি আমারে মাফ করে দিবে? বলে মেয়েটা বললে, আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছে বান্দা তুমি অন্যায় করছো, আত্মসমর্পণ করো। অন্যায় করছো স্বীকার করো, তুমি যে দোষী বলে আল্লাহর কাছে স্বীকার করো, আর আল্লাহর কাছে দোষী বলে তুমি যদি স্বীকার করো, আত্মসমর্পণ করো, আল্লাহ আর তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার বাইরে আমার এবার এই যুবতী বলে, চলো যাই আমার বিশ্ব নবীর কাছে যাই। এবার ফাতেমা স্থান আমার বিশ্ব নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকটাকে চেনেন? বলে আমি তো দেখি নাই কোনোদিন, তবে নাম শুনছি একটা মাস্তান। বলে হ্যাঁ হুজুর, এই যুবকের নাম ফাতেমা স্থান। মাস্তানি করছে এই যুবকটা, মাস্তানি ছেড়ে দিবে, এখন কলমা পড়ে মুসলমান হবে। বলুন গো নবীজি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে কিনা? আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, যুবক রে, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো আর কলমা পড়ে যদি তুমি মুসলমান হও, আর জীবনে যদি এই কাজে না যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমার ভাইরা আমার, এই যে মসজিদ আর এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা নবীর ঘর, নবীর ঘর মাদ্রাসা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ
তোমার বান্দার কি পছন্দ করো? মুসা নবী যখন এই কথা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দার গায়ের রক্ত যদি পছন্দ করো, কতদূর পর্যন্ত রক্ত দিলে তুমি খুশি হইবে, রাজি হইবে? আল্লাহ বলে, মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণী যতটুকু রক্ত খায় এতটুকু রক্ত যদি বান্দা আমার নামে কোরবান করে দেয়, আমি আল্লাহ তার বন্ধু হায়া যাব। আমার ভাইরা, একটা পানি আছে, যতটুকু রক্ত খায় এতটুকু রক্ত দিলে কোনো মানুষের ক্ষতি হবে না। এইটুকু রক্ত দিলে আমার মাওলা আল্লাহ যদি খুশি হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখাবেন। ইমানের স্পিরিট যারা আছে সে হাত তুলেন, ইমানের স্পিরিট যারা নাই তুলেন না। না রাই তাকবীর, হাত টান টান করেন, হাত টান টান করে, হাত নাড়ান, হাত টান টান করে দেখেন। না রাই তাকবীর, হাত তোলো। হ্যালো স্যার, একটা চাকু আর প্লেট নিয়েছে, প্লেট প্লেট, দাঁড়ান দাঁড়ান। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি কি একটু স্যাক্রিফাইস করতে পারো না? আল্লাহ বলে, মুসা রে, আমি স্যাক্রিফাইস করলাম, আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা যদি বান্দা আমার রাস্তায় আর আমার নবীর রাস্তা যদি দান করে, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। আমার ভাইরা, আমার ৫,০০০ টাকা মোহাম্মদ নাসির উদ্দিন, আমার ছোট ভাই মোহাম্মদ নাসির উদ্দিন ৫,০০০ টাকা। যেরকম নারাই তাকবীর, দানবী নাসির ভাই ৫,০০০ টাকা কান মারহাবা। আমি এখানে ১০ জন ব্যক্তির কাছে বাজান ৫,০০০ করে, ১০ জন ব্যক্তির কাছে ৫,০০০ করে চাই, এরপরে ১০ জনের কাছে বাজান ১,০০০ ১,০০০। আমার সুজন বন্ধুরে, মুর্শিদ ঘাটে লাগাও প্রেমের নাও। আমার সুজন বন্ধুরে, মুর্শিদ ঘাটে লাগাও তোমার লাভ। চিল্লা পান মারহাবা, আহা জোরকর মারহাবা। আমার ভাইয়ের, আমার সুন্দর সুন্দর আরো ছন্দ করি আছে, সুন্দর সুন্দর কথা গুনে বলবো। কি বলবো এখনই? তাহলে একটা কথা শোনেন। একজন ভাই একই দিনে জন্মগ্রহণ করছে, একই দিনে বাদান মারা গেছে, কিন্তু একটা ভাইয়ের বছর বয়স হলো আপনার ১০০ বছর, আর এক ভাইয়ের বয়স হলো বাদান ২০০ বছর। একই দিনে জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। একটা ভাইয়ের বয়স আপনার ১০০ বছর, আর একটা ভাইয়ের বয়স ৪০ বছর। শুনবেন, কাউসারি, কাউসারি তো মরেই গেছে, আল্লাহ জানে তাকে বেহেশতে নসিব করে। যেরকম আমি কাউসারি মরি, ওখানে কি করতেছে? ও আজই করতেছে। আমার ভাইয়ের, আমার আর একটা ওয়াজ আপনাদের কাছে করব। একটা মেয়ে আপনার বিয়ে হয়েছে বাদান 5 মাস ধরে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে বাদান গর্ভবতী। স্বামী বলতেছে, বিবি রে, এ বিবি, আমি 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে তুমি গর্ভবতী। এ বিবি, এই কাম তুমি কার সাথে করছো? কথা বুঝতেছেন না? হযরত আবু বকরের কাছে, হযরত ওমরের কাছে বিচার দিলেন, ওমর বাদান ফয়সালা দিতে পারলেন না, আলীর কাছে বিচার দিলেন। আলী বললেন, এর বিচার আমি সুন্দর করে করিয়া দিব। আলী বলেছে বৈধ, এলাকার সব মানুষ বলে অবৈধ। আলী বললেন বৈধ, সব মানুষ বলে অবৈধ। ও সব মানুষ বলতেছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, কোন জ্ঞানে কেমন করে সে বৈধ হয়? আলী বললেন অবশ্যই বৈধ। এই ওয়াজটা শোনার দরকার আছে না নাই? আলী 10 জন ব্যক্তি 10 বস্তা সিমেন্ট দেন, মাগনা ওয়াজ নাই। তারপরে পান খুলে দোয়া করিয়া যায়, 1 10 বস্তা। আপনি কি নাম? আব্দুল মান্নান ভাই। আব্দুল মান্নান, আব্দুল মান্নান, মেরে মুজাহিদ মান্নান ভাই, মান্নান ভাই 10 বস্তা সিমেন্ট কোন মারহাবা।
হাত তুলে মোনাজাত করি, আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান করছে আব্দুল মান্নান ভাই, পান করে দোয়া করে দেয়, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া ওই কবরখানা আল্লাহ বাগে জান্নাত বানিয়ে দাও, পান আমিন। পানি করবো হারাইয়া বলবো কি, আমাদের দেশে অনেক মানুষ আছে জিকির করে বাদান লাফাইয়া লাফাইয়া, কথা বুঝতেছেন না, কিভাবে জিকির করে বলবো। এরপরে আপনার লাঠি একটা হাতে নিয়ে দাঁড়াইয়া বলে মাশাল্লাহ, আই আল্লাহ, আলী বাবা, হে বাবা মওলা আলী বাবা, শাহজালাল আলী বাবা, এটা কি জিকির? আর আমাদের দেশে কি বন্ধ হয়েছে, লাফা লাফা জিকির করে, এটা কি ইসলাম সমর্থ করে? এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন, এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন? লাফাইলে আল্লাহ রে পাইলে আগে পাইতো ব্যাং, হায় হায় আগে পাইতো ব্যাং, কথা কয় না, কথা কয় না। এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন? লাফাইয়া আল্লাহ রে পাইলে আগে পাইতো ব্যাং, ভাইজান আগে পাইতো ব্যাং। ওই আল্লাহ 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 নামের নীরবেতে জিকির করো, আল্লাহ নামে জিকির করো, নীরবেতে আল্লাহ ডাকো। বেশি লাফালাফি করলে মারে ভাঙে যাবে ঠ্যাং, এই লাফালাফি করলে তোমার ভাঙে যাবে ঠ্যাং। এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন বাবা, এত লাফাজ কেন? ওই যে লাফের মধ্যে আল্লাহ থাকলে এ বানর পাইতো সবার আগে। বেশি লাফালাফি করলে তোমার ভাঙবে দুইটা ঠ্যাং, বেশি লাফালাফি করলে তোমার ভাঙবে দুইটা ঠ্যাং। এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন? কথা কয় না, তুই দিলাম না, ওয়াজই করবো না আমি। হ্যাঁ এবেই চলবে, জবাব দেয় না, কথা বলে না, চলবে। একটা ওয়াজ করতে ঠেলা আছে, কারো তো দেহে তো বাচ্চান্তরি নকল করে না, আমার এতে শত শত মানুষ কপি করে করে ওয়াজ করে। টান তো ঠিক করবে, যখন কয় তখন তো কও না। আবার কত ডিজিটাল বানাচ্ছে, আরে ব্যাটার ডিজিটাল, 1 নম্বর ডিজিটাল সিরাজগঞ্জের ডিজিটাল, সেটা হলো বাচ্চা অর্থাৎ কথা কয়। আর ওইখানে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। এদিকে সিরাজগঞ্জ লোক বলেছে নকল দিদি, নকলকারী সাবধান, তোরা বলি ক্ষতিপূরণ দেওয়া লাগবে যদি ডিজিটাল লাগাচ্ছ। আখিরুল বাড়ি হলো মিরপুর, শ্বশুর মারা গেছে, দেখছেন, আখিরুল বাড়ি হলো মিরপুর, শ্বশুর গেছে মারা, ও এসে খাইছে দরা, দান করছে 1 বস্তা মাটি, ইমান করে দিও খাটি। কথা বলতো না, কথা বলতো না। আল্লাহ জান্নাতে করে দিও গাতি, জোর কর না আমি। মই মশলা 4 রকমের মশলা দিয়ে বানাইলাম মানুষের, 4 রকমের মশলা দিয়ে বানাইলাম মানুষের। এই মানুষ দুনিয়ায় এসে কত পদে ভুল, বল মোহাম্মদ রাসূল, বল মোহাম্মদ রাসূল, বল মোহাম্মদ রাসূল। মারহাবা কর। কয় বস্তা হয়েছে? 100 বস্তা হয় নাই? কাপড়ের দোকানদার আমার 500 টাকা না, 100 বস্তা তোলাই লাগবে তাই না? 50 কি হয়েছে? 31, 50 করে দিই। কাপড়ের ব্যবসা আলম ভাই পান খুলে দোয়া করে যায়, 500 টাকা। আলামিন ভাই 500 টাকা কন। মারহাবা। হুজুর কালো মাইয়া ফুল চাই, কালো মাইয়া, কালো মাইয়ার গানটা ফুল চাই। হায় রে আল্লাহ রে। আচ্ছা না, পানি বরগড় পড়তেছে বরগ। কালো মাইয়া আছে। আচ্ছা কালো মাইয়া দেখতেছি, কালো মাইয়া দেখেন, কালো মাইয়ার বাবারা জন্ম দিয়েই মানে ওখানে কি যে অপরাধ হয়েছে। আর ছেলের বাবেরা, যার একটা ছেলে, পাপালা যার 2টে ছেলে, খালি এইরকম করে 2 মুঠে মুখ মোছে। যদি 1/2 লক্ষ হয় তাহলে কত হয়? একজন 100 টাকা, আর একজন 1 বস্তা সিমেন্ট কোন। মারহাবা। 100 টাকা, হ্যাঁ এই সিমেন্ট নেই, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 1000 টাকা না। 100 টাকা। আমার খালি কথা আছে 1000 টাকা, কথা বুঝতেছে না। আমি তো এত কম টাকা তুলিলে, আর আপনাদের এর টাকা দেন
এই পরশুদিন আমার বাড়িতে এক ফকির গেছে, আমার কাছে টাকা ছিল, টাকা আছে 10 টাকা খুঁড়ছো, সেই টাকাটা একটু পুরন তো এই টাকা লোবো না। আমার ছেলে আসছে, আব্বা ফকির তো টাকা লিবার চান, সাংঘাতিক ফকির। বাবা রাগ করিস রে, যা তাড়াতাড়ি টাকা ভাঙা এনে দে। ফকিরের টাকা ভাঙা এনে দিলাম। যখন দান করবেন চকচকা জিনিস দান করবেন, আর আমাদের দেশে দান করার সময় কোনটা সেরা, যেটা চলবে না এই টাকা দেন। আর মসজিদের দিন কি করে, দক করে, মানে যে টাকা অসল হয়ে গেছে সরকার বাতিল করে দিছে, এই 1 টাকা ঠকপট ঠকপট। হ্যাঁ, মানুষের মন আর ইমান আমান কি, যা চলে না সেইটা কোন কারে তুমি দাও, তোমার কাছে তো চলে না, এখন তো ঠিক কবে দেওয়ার সময় কবে পারো না। বাচ্চা অঞ্চলে আছে রাম পাটি। আচ্ছা কি কব, কালো মাইয়া কবে তাহলে 5 জন 5 বস্তা সিমেন্ট দেও। হ্যাঁ, তাছাড়া কব না, 1 জন লোক দেও, 5 জন 5 বস্তা, যুবক কাজে লাগবে। যারা বিয়ে করে না একটা আমল শিখে দিব, বাসর ঘরে যাইয়া একটা যদি আমল করো, এই জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত খালি কবিরা গুনাহ বাদ দিয়ে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার যারা বিয়ে করছেন চিন্তা করতেছেন আমরা তো বাসর করে সেই আমল করি নাই, আমলটা কাজ হয়ে গেছে, আমাদের লাভটা কি? হ্যাঁ, আপনাদের লাভ আছে। আপনি ঈদুল আজহা আপনার রাত্রিতে বাদাম, ঈদুল আজহার রাত্রিতে, ওই রাত্রিতে স্বামী স্ত্রী ঈশার নামাজ পড়ে, ওই আমলটা যদি করে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 5 বস্তা সিমেন্ট দেওয়া, দেখো কথাটা আমি বলে দিই, 1 বস্তা সিমেন্ট দেওয়ার লোক নাই, 1 বস্তা সিমেন্ট দেওয়ার লোকও নাই। আল্লাহ কি নাম? জায়েদ শেখ 1 বস্তা। আপনি কয় বস্তা? জহের 1 বস্তা। সরকার মারহাবা। আর যে শখের ভাই কয় বস্তা? দেখছেন, জহের না, জানো বীর সপের ভাই গরিব মানুষ 5 বস্তা দিয়েছেন। জিন্দাবাদ রে, শহের ভাই না, দানবীর সবের ভাই, মের মুজাহিদ সবের ভাই, 1 বস্তা সিমেন্ট কন্মার হাওয়া। আল্লাহ সবের ভাই 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ সবের ভাইয়ের দান তুমি কবুল করে না, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা বরকত দাও। জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিবি দুনিয়ায় নাই, আল্লাহ গো ওই বিবি অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ এই দানের খাতিরে ভাইজানের বিবির কবরখানা বাগে জান্নাত বানাও, কম আমিন। আবার বিয়ে করে নাই, নিয়ত নাই। একদিন আমার ভাবি, আমার বোন আছে আমার বাড়ি, ওর বোন আছে গরুর গোস্ত দেখাবে দিছে, মুরগির গোস্ত দিয়ে গরুর গোস্ত, তাও খাইবেন না, গরুর গোস্ত খাবে, মুরগির গোস্ত খাবে না। আমার বোন আইসে আইসা বিস্কুট খাও, আমার বোন বিস্কুট খাওয়া খালি লোক দিয়ে সেরা দিয়েছে এরকম করে। কম বউ কি খাইছে? তোমার বউ বিস্কুট দিছে, বিস্কুট খাইছে। জামাল ভাই 1000 টাকা আর তার স্ত্রী 100 টাকা। জামাল ভাই 1000 টাকা, তার স্ত্রী 100 টাকা। হাত করে মোনাজাত করি, আল্লাহ জামাল ভাই 1000 টাকা, তার স্ত্রী 100 টাকা। আল্লাহ এই দামটা তুমি কবুল করে না। আল্লাহ মনের আশা পুরো করো, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া ওই কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও, পান আমি। আমার বোন এরকম করে সেরাইতেছে, কথা বোঝে না তো, কথা বোঝে না, দাঁতের সাথে লেগে গেছে, এই জন্য 2 হাত দিয়ে সেরাইতেছি। আমি শুনে আমার শালিক বললাম, তুই কি খাচ্ছিস? গরুর গোস্ত দিছে, মুরগির গোস্তও দিছে। আমি যাই আমার বউকে বললাম, শোনা আসো, আর যদি ভালো করে যদি ডাক না দিও তো আসবেন না। লক্ষ্মীরে এটা আসো, উনি ভাবছে যে আমাকে চুমুয়া দিবি। যেই কাছে গেছে দৌড়ছি তীরতে বেড়ে, কি তোর বোন খাইলে হলো গরুর গোস্ত দিয়ে ভাত, আর আমার বোন 2 হাত দিয়ে লোক দিয়ে খালি দাঁতের মধ্যে থেকে বিস্কুট ছাড়া আনতেছে,
পাও দিয়েও ছেড়ে বের করতেছে না। খবর কি তোকে আজকে ছেড়িয়ে দেবো, আমি আবার বিয়ে করবো। যা করছি করছি, মাপসাই আর জীবনে এটা করবো না, ঠিক হয়ে গেছে। ওর বোন আসলে ওর বোনেক দেয় বিস্কুট, আর আমার বোনেক দেয় গোস্ত দিয়ে ভাত। কে এখন তো ঠিক করবে, তোমার বউটা কি করে সেটা খবর লেও না। শ্বশুর বাড়ির কুটুম আসলে ওই যে বোর ডেকি ওঠে, বা শ্বশুর বাড়ির কুটুম আসলে বইয়ের মনে থাকে আনন্দ নিয়ে। কথা বুঝতেছেন না? ও যে শ্বশুর বাড়ির কুটুম আসলে, শ্বশুর বাড়ির কুটুম আসলে অফুলাইয়া বইসা থাকে না? যদি শ্বশুর বাড়ির কুটুম আসে, বউ আর মুখে কথা নাই, বউয়ের মুখ বিলা তাকান তা না, মনে কর জহর করতেছে। আর তার মায়ের বাড়ির কুটুম আসলে বউ কামে সুমার পায় না, আমার ভাই আছে, আমার ভাবি আছে, আমার বোন আছে, কি করব, কোন কামে যাবো, আমার একা একা সুমার পাই না, একটা লোকও রেখে দেয় না। দেখি যখন বানতে চায়, দাপুর দুপুর খালি ডেকি ওঠে, মানে বুড়ো করতেছে, পিঠা খাওয়াইবে, সিডা কুটি। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। যদি আল্লাহ কোনোদিন আনে, তাহলে এই কথা কোন বাদন বলা হবে, আজকে বলা হবে না, কারণ সময় তো আমার হাতে নাই। কালো বিয়ে কব, আচ্ছা আমার ভাইয়ের আমার যাদের আছে কালো বিয়ে, কেউ বিয়ে করতে চায় না। এবার মেয়ের বাবা বলতেছে, কে আসরে আমার মেয়েকে বিয়ে করবে, 3 লাখ টাকা দেবো, একটা হুন্ডা দেবো। কে আসো বিয়ে করবে নি, আমার মেয়েকে একটা হুন্ডা দিব, আর একটা কি দেবো, 3 লক্ষ টাকা দিব। কালো মাইয়া, কথা বলেন না, কালো মাইয়া কেউ নিতে চায় না, অনেক টাকা চায়, কয় না কথা ছেলে বাবা, হায় হায় কয় না কথা ছেলে বাবা, কত ধরছে কত পায়, হায় হায়। ও যে কালো মাইয়া, টাকা ছাড়া বিয়া হয় না, কালো মাইয়া পয়সা ছাড়া বিয়া হয় না, ফসা মাইয়া ভরসা পাই না। কালা কাজলের মাটি তাহার লাগে 7 বছর হাতি, কালা হয় কাজলের মাটি তার লাগে কত দিন হাতি। ওই যে বাজান যে হবে ভাই ভরসা, ওর তো নাই তো ভরসা। থাক, আর কব না ভাই, না অত সস্তা না। এখনো 5 বস্তা দেওয়া লাগবে, এই যে কইতেছে ভাই, কেন 5 বস্তা দিবেন? কে দিবেন না? 2 খান। এরা কি মতের আগেও মিলে দিবে না কইতেছে। হ্যাঁ দিবেন না, ওর কাছে চাও না, ও কালকে তো নামাজ পড়বে। আরে একটা মরে গেছে, ওই দেখেন মরে গেছে, নাই কেউ। তো যা হোক, আমি দীর্ঘ সময় আলোচনা করছি, আমি আর আপনাদের কষ্ট দেবো না। আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয়, মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। যদি কোনোদিন আল্লাহ আনে আর যদি আসি, বাকি ওয়াজ করবো। আসলে একদিনে তো ওয়াজ করে শেষ করা যায় না, কি শেষ করা যায়? তো যা হোক, আমার জন্য দোয়া করবেন।